সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। হজ ব্রত পালন করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ। বান্দার শক্তি সামর্থ্য থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং আল্লাহ পাকের দয়া থাকতে হবে। আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ এই হজ পালন করতে যেতে পারবেন না। মক্কা মদিনায় যেতে আল্লাহ পাকের অনুমতি লাগবে, আহ্বান লাগবে, ঠিক না? আমি যে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে, এটা হলো সূরা হজের ২৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ। অনেক লম্বা কথা, সব তো বলা যাবে না, সংক্ষেপ করে বলছি। আল্লাহর ঘর কাবা শরীফ, খানায় কাবাকে যখন নির্মাণ করলেন মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলেকে সাথে করে ঘর নির্মাণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মুসলমানদের জাতির পিতা, তাকে অর্ডার করলেন জাজ্জিন ফিন্নাস বিল হজ। হে ইব্রাহিম, তুমি মানব মণ্ডলীর মধ্যে, মানব জাতির মধ্যে তুমি হজের এলান করে দাও, হজের ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কোনো মানুষ তো নাই, আশেপাশে কোনো কি নাই, মানুষ নাই, আমার এই আজান কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তোমার কাজ হলো আজান দেওয়া, আর এই আজানের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। তুমি ঘোষণা করে দাও, ইয়াতুকা রিজালান, আসবে এই ঘরের কাছে, এই ঘর তওয়াফ করার জন্য আমার মেহমান হয়ে আসবে রিজালান, পায়ে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে অনেক কালেমাগো মুসলমান, ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির, এবং পৃথিবীর দূর দূরান্ত থেকে দুর্বল এবং সবল বাহনের উপরে চড়ে মানুষ আসবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে তার বাস্তবতা দেখা যাচ্ছে কিনা? দুর্বল আর সবলের বহু ব্যাখ্যা আছে। সবার যানবাহন কি থাকবে না, সবল থাকবে না, কারোটা থাকবে দুর্বল, কারোটা থাকবে কি সবল। এখন দূর থেকে যারা হজে যাচ্ছে তাদের বাহন হচ্ছে কি বিমান, এরোপ্লেন। তাহলে বিমানটা এটা সবল বাহন না? ঘোড়ায় চড়ে যাবে তাদেরটা সবল বাহন না? যারা অন্যান্য বাহনে যাবে তাদের থেকে সবল। অর্থাৎ দুর্বল সবল যার যেরকম তৌফিক হয় সেইভাবে এই ঘরের মেহমান হয়ে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা হজের নিয়াত করেছেন এবং হজের জন্য সব কিছুর প্রস্তুতি গ্রহণ করেছেন, প্রস্তুতি সমাপ্ত প্রায়। বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ পাক এই আহ্বান আমাদের কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন। আমরা যখন আলমে আরওয়ার ভিতরে ছিলাম, রূহ জগতের ভিতরে ছিলাম, তখনই আমাদের কর্ণকুহরে কানের ভিতরে আওয়াজ পৌঁছে দিয়েছেন, আর আমরা সেই আওয়াজ শুনে বলছি লাব্বাইক। কি বলছি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কোন বর্ণনায় আসছে যে যতবার ওই আওয়াজ শুনে এই লাব্বাইক বলছে সে ততবার জীবনে কি করতে পারবে? হজ করতে পারবে। দেখা যাচ্ছে অনেক লাখো কোটি টাকার মালিক থাকার পরেও কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণ অকারণে, মানে কি করতে পারে না, হজ করতে পারে না। শুধু টাকা থাকলেই হজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লাগবে, তার ডাক লাগবে। তো আমরা বিশ্বাস করি আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ পাক ডাকছেন তার ঘরের মেহমান হওয়ার জন্যে। এই জন্য হাদিস শরীফে এই হুজ্জাত ইকরামদেরকে বলা হচ্ছে জয়ুফুর রহমান। জয়ফুন শব্দের অর্থ হলো মেহমান, তার বহু বছর জুয়ুফ, আর রহমান তো আল্লাহ, রহমানের মেহমান। আমরা কার মেহমান? খুশি তো বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা বলবেন আসতে, পুরুষ ভাইরা বলবেন জোরে। সম্মানিত হুজ্জাত ইকরাম, আমরা ধারাবাহিকভাবে এই হজ সম্পর্কে, হজের হুকুম আহকাম সম্পর্কে আমরা বলার চেষ্টা করব। আজকে যতটুকু বলতে পারি সব মনে রাখতে পারবেন বলে মানে আমরা বিশ্বাস করি না। হয়তো সবার মনে থাকবে না,
কিন্তু যতটুকু মনে থাকে এবং বাকি সময় আমরা হজের প্রতিটি পর্বে আমরা একে অপরকে আমরা কি করব, সহযোগিতা করব, সাথে থেকে চিন্তার কোনো কারণ নাই। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বুনিয়াদি রুকন স্তম্ভ। আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ, ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, শাহাদাতাইন, আল্লাহর ওয়াহদানিয়ত সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত সাক্ষ্য দেওয়া, এটা হলো 1 নম্বর। 2 নম্বর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, তারপরে রমজানের রোজা রাখা, আর বাইতুল্লাহর হজ করা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হজের ব্যাপারে মানুষ বেশি উদাসীন। 3টি ইবাদত সমস্ত মুসলমান নরনারী, ধনী হোক গরিব হোক, সকলের। ইসলামের প্রথম 3টি স্তম্ভ সকলের, ঠিকই না? আর বাকি 2টা স্তম্ভ যাকাত আর হজ কেবলমাত্র ধনাঢ্য ব্যক্তি, যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে তাদের উপরে কি হবে, হজ এবং যাকাত ফরজ হবে, ঠিকই না? কিন্তু ওই 3টি ইবাদতের ব্যাপারে কিছুটা তৎপর থাকলেও এই 2টি ইবাদত পালনের ক্ষেত্রে বহু মানুষ উদাসীন। হজ করতেই চায় না, যাকাত আদায় করতেই চায় না। সম্পদ দিছে কে? আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর অর্ডার অনুযায়ী আমি যাকাত দেব না, এটা হীনমান্যতা, এটা হচ্ছে অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞ বান্দাকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য যাকাত দিতে হবে। আর হজ করতেই চায় না। কত বুঝতে পেরেছেন? আপনাদের অনেকের বয়স 50, 55, 58, 60 পাড়ায় গেছে, ঠিকই না? কিন্তু হজ ফরজ হয়েছে 20 বছর, 25 বছর, 27, 28, 30 বছরের সময়। এতদিন পর্যন্ত আল্লাহ যে আপনাদেরকে বাঁচায় রাখছেন, এইটা একটা বোনাস, আল্লাহ পাকের দয়া, ঠিকই না? যদি আপনি ইন্তেকাল করতেন এর মধ্যে, তাহলে হজ তরক করার এই কবিরা গুনাহ নিয়েই মারা যাওয়া লাগবে, ঠিক না? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমরা, যারা এখনও এই বয়সে আমরা সুযোগ পেয়েছি হজ করার জন্য। এই জন্য আল্লাহর দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। হাজ্জুন শব্দের হলো সংকল্প করা, ইচ্ছা করা। আর শরীয়তের দৃষ্টিতে পরিভাষায় বলা হয় আল্লাহর নির্দেশ মেনে তার সন্তুষ্টির লক্ষ্যে হজ্জের জন্য নির্ধারিত তারিখে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কর্মসূচি রসুলের সুন্নাহ অনুযায়ী পরিপূর্ণভাবে পালন করার নাম কি? হজ। যদি আমি হজটা একবার পূর্ণ আলোচনা শুরুতেই বলি, একদম সংক্ষেপে আপনারা মনে রাখতে পারবেন, সেটা হলো 5 দিনে 5 জায়গায় 9টি কাজ করা। 5 দিনে 5 জায়গায় 9টি কাজ করা। 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত, এইটা হলো 5 দিন। আর 5টি জায়গা হলো মক্কা, মিনা, আরাফা, মুজদালাফা, জামারাত। এই 5টি জায়গায় কার্যক্রম, অন্য কোনো জায়গা না। এই 5টি জায়গায় 9টা কাজ, 3টা ফরজ, 6টা ওয়াজিব। 3টা ফরজ, 6টি ওয়াজিব। এইটার নাম কি? একদম সহজ, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই পূর্ণ আলোচনার বিষয় হবে এটা। হজ নির্দিষ্ট সময় কাবার উদ্দেশ্যে সব কিছু সম্পর্ক ত্যাগ করে বের হয়ে যাওয়ার নাম হলো, দৃঢ় সংকল্প করার নামই হচ্ছে হজ। একটা হজের মানে তাত্ত্বিক আলোচনা করছি আপনাদের সামনে, শরীয়তের পরিভাষা তো বললাম, ঠিক কি না? আমি সব কিছু ছেড়ে দৃঢ় সংকল্প নিয়ে আমরা বেরিয়ে যাব, এটার নাম কি? হজ। হজ সমস্ত ইবাদত সমষ্টি, ঈমান, জিকির, সময়দান, অর্থদান, হিজরত, জিহাদ, সালাত, কোরবানি ইত্যাদি সকল পর্যায়ের ইবাদতের এক অপূর্ব সমাহার। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যতগুলি নাম বললাম, এইগুলি সব আলাদা আলাদা একটা ইবাদত না? কিন্তু হজ এমন একটা সফর, এই 1.5 মাসের ভিতরে এই সব ইবাদতগুলি একসাথে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? হজ দিনের পথে একটি সাহসী কঠিন সিদ্ধান্ত,
হজের মাধ্যমে ইমানের পরীক্ষা হয়। আমরা এখানে সবাই ইমানদার। ইমানের পরীক্ষা একটা হলো শারীরিক, আর একটা হলো আর্থিক পরীক্ষা হচ্ছে এ হজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? হজ একটি সাহসী সিদ্ধান্ত, একটি পদক্ষেপ। যে কেউ এই সিদ্ধান্ত নিতে পারে না। পারে না, সাহসী কাজ। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি যাবেন এবং 1.5 মাস নিজের প্রিয়জন, আপনজন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, পরিজন, বন্ধু সব ছেড়ে আমি আল্লাহর ঘরের কাছে যাব, আল্লাহর মেহমান হয়ে। আল্লাহ আমাকে ডাক দিয়েছেন। হজ আল্লাহর জন্যে প্রিয়জনের বিচ্ছেদ, ব্যবসা বাণিজ্য, সংসার সব কিছু থেকে মুহাজির হওয়ার নাম। এই আল্লাহর পথে সমস্ত দুর্গমতা, কষ্ট, ক্লেশ, প্রতিবন্ধকতা উপেক্ষা করে কাবার পানে এগিয়ে যাবার সংকল্প। আল্লাহু আকবার। এটার নাম কি? হজ। বিভিন্নভাবে আমরা হজকে বুঝতে পারি। হজ বিশ্ব মুসলিমের এক আন্তর্জাতিক মহাসম্মেলন। পৃথিবীর প্রতিটি জনপদের, বিভিন্ন ভাষার, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন রুচির ও বিভিন্ন স্তরের মানুষের একই উদ্দেশ্যে, একই পোশাকে, একই স্থানে, একই স্লোগানে সবাই সমবেত। বলেন আল্লাহু আকবার। সকলের পোশাক এক, একই মাঠে, একই সময়, একই স্লোগান। নজিরবিহীন এক তরঙ্গ বিক্ষুব্ধ মানব সমুদ্র এই আরফার ময়দানে দেখা যাবে। কিয়ামতের দৃশ্য। হাদিসে হজ যাত্রীকে জুয়ুফুর রহমান বা আল্লাহর মেহমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নারীদের জন্য হজ হলো জেহাদের সমতুল্য। জেহাদ হচ্ছে ইসলামের একটি অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কঠিন ইবাদত। নারীরা সেই জেহাদে সবসময় যেতে না পারলেও হজ করলে সেই জেহাদের সমতুল্য ইবাদতে পরিণত হয়ে যায়। হজ একজন মুসলমানের মাঝে শান্তি ও শুদ্ধি আনয়ন করে। কাফন সাদৃশ হেরামের কাপড় পরিধানকারী হজ যাত্রীকে সকলকে ছেড়ে পরকালের পথে রওনা হওয়াকে স্মরণ করিয়ে দেয়। আমরা যত বড়ই আমরা ডিগ্রিধারী হই, পদধারী হই, সম্পদশালী হই, ক্ষমতাশালী হই, আমরা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার থেকে আমরা চিরবিদায় নিয়ে যাব, আমাদের আপনজনেরা কেউ ঘরে রাখবে না। একদম বাজারের সবচাইতে কম দামি 2 খান মার্কিন কাপড় পরাইয়া, সাদা কাপড় পরাইয়া আমাকে জানাজা পরাইয়া ওই মাটির ছোট্ট ঘরে রেখে আসবে। সেইটার একটা রিহার্সাল হচ্ছে এই হজ। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, মন্ত্রীও যা পরে আর সাধারণ কৃষক হজ করতে গেছে সেও একই পোশাকই পরে। এবার একই তাঁবুতে থাকে, একই তাঁবুতে সামান্য 1.5 ফিট তাঁবুর ভিতরে গাদাগাদি করে কি থাকতে হবে প্রচণ্ড গরমের ভিতরে। বলেন না আলহামদুলিল্লাহ। এই কষ্ট সহ্য করার জন্যে যারা নিজেরা নিজেদেরকে কি করবে, রাজি থাকবে, সেই সঠিক হজের মাহাত্ম্য অর্জন করতে পারবে। আরফার ময়দানে সূর্যের প্রচণ্ড তাপের মধ্যে লক্ষ লক্ষ মানুষের অবস্থান হাসরের ময়দানের নমুনা বলে বোধ হয়। এটাই হলো হজের প্রধান হাকিকত তথা তাৎপর্য। হজ্জের সফরে আল্লাহর বিধিনিষেধ মেনে চলা স্পষ্ট ইঙ্গিত বহন করে দে মুমিনের লাগামহীন নয়, মুমিনের জীবন আল্লাহর রশিতে বাধা। হজের মধ্যে কোনো একটা বিধিবিধান কি লঙ্ঘন করা যাবে? হ্যাঁ, লঙ্ঘন করা, তাহলে তো হজ হবে না। তাহলে বাকি জীবনে যে আমরা চলাফেরা করব, বাকি জীবনে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে আমাদের আল্লাহর বিধিবিধানের কোনো খেলাপ করা যাবে না। ওইখানে প্রশিক্ষণ দিয়ে আসতে হবে। হজ আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা প্রকাশের এক অনন্য মাধ্যম। প্রমাসপাদের আকর্ষণে মাতোয়ারা হয়ে প্রেমিক ছুটে চলে জিয়ারতের উদ্দেশ্যে। একজন প্রেমিক প্রেমাস্পদকে পাওয়ার জন্যে যেভাবে তার পিছনে ছুটে চলে, তেমনি করে একজন হজ যাত্রী, আল্লাহ হচ্ছে প্রেমিক, আল্লাহ হচ্ছে আসল মাসুক, তাকে পাওয়ার জন্য মানুষ ছুটে চলে। কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো আরফায়, আবার কখনো মিনায়, কখনো মুজদালিফায়। হজ প্রতিটি আমলই আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার অনুপম নিদর্শন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং হজ মুসলিম উম্মাহকে আল্লাহর পথে ঐক্যবদ্ধ ও শক্তিশালী মহাজাতিতে পরিণত হতে
উদ্বুদ্ধ করে, সে হৃদয় দিয়ে অনুভব করে বিশ্ব কত বড় আর সকল মুসলমান কত আপন। এই গোটা বিশ্বের মুসলমান সবাই এক জাতি, ঠিক কি না? এক জাতি। এবং আরফার ময়দান যখন সমবেত হয়, সবাই মনে করে মুসলমান যে আল্লাহর পৃথিবীতে বিস্তীর্ণ হয়ে আছে, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা কি ভাই ভাই। একে অপরের মানে সুখে দুঃখে আমরা পাশে থাকব, আমরা ঐক্যবদ্ধ থাকব, তারই একটি বাস্তব। মুসলমান যে এক আল্লাহর বান্দা, এক রসুলের উম্মত, এক কোরআন তাদের সংবিধান, এক দিনের অধীনে তারা যে পরিচালিত হয়, সেইটার বাস্তব নমুনা হচ্ছে এই হজ। সুতরাং এইভাবে আমরা হজকে বুঝতে পারি। এই হজের সামগ্রিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে আমাদের কি করতে হবে? হজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের হাকিকাত এবং মাহাত্ম্য অনুধাবন করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদতের নাম কি? হজ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজাল। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহ রসুল, কোন আমলটি সবচাইতে উত্তম? ফাকালা ঈমানুম বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা এবং রসুলের উপর ঈমান আনা, এইটা হচ্ছে সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাজা, কই এরপরে কোনটি উত্তম আমল? কল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্যে আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ রসুল করছেনি? জিহাদ করছেনি? করছে। কিলা সুম্মা মাজা, কলা হজ্জুম মাবরুর, এরপরে কোনটি? তৃতীয় নম্বরে বললেন হজ্জুম মাবরুর, মাকবুল হজ। হজ্জে মাবরুর হচ্ছে উত্তম আমল। এই উত্তম আমল করার জন্যই আমরা কি সবাই সংকল্প করেছি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হজ পালনকারীকে নিষ্পাপ শিশুর মতো করে দেয়। আমরা এখানে যারা আছি সবাই গুনাহগার না? বলেন না, বুকে হাত দিয়ে বলেন। দুধের ধোয়া, তুলসী পাতা, নিষ্পাপ কেউ আছি? অল্প হোক বেশি হোক আমাদের গুনাহ আছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের আল্লাহর নাম কি? এক নাম গফুর, আর এক নাম গাফফার, আর এক নাম আফুবুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আনি। হে আল্লাহ, আপনি গুনাহ ক্ষমাকারী, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমার গুনাহ আল্লাহ আপনি ক্ষমা করে দেন, বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের মাধ্যমে বান্দাকে তার গুনাহ মাফ করে, তাকে পরিচ্ছন্ন করে, তাকে মকবুল বান্দা হিসাবে তৈরি করে আল্লাহ পাক নিজের কাছে নিয়ে যাবেন। হজ হচ্ছে সেরকম একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা কথাগুলি সবাই খেয়াল করে শুনবেন। এই কথাগুলি আপনাদের আমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ঠিক কি না? এটা একটা গতানুগতিক মাহফিল না, গতানুগতিক আলোচনা সভা না, যে আসলাম বসলাম সাইড কথা টক করলাম বা চা খাইলাম নাস্তা করলাম চলে গেলাম, বিষয়টা এরকম না। এইটা প্রতিটি মিনিট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় এবং মনে রাখার মানে খুবই প্রয়োজনীয় বিষয় আপনাদের সামনে বলা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর হুকুম পালনার্থে হজ পালন করলেন, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো মানে নিজের স্ত্রীর সাথে কোনো যৌন সঙ্গম করলো না হজ পিরিয়ডে, ওয়ালাম ইয়াফসুক, এবং তৎসম্পর্কিত কোনো আলোচনাও করলো না, এবং কোনো গুনার কাজে লিপ্ত হলো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে বাড়িঘরে ফিরে আসবে সেরকম সদ্যজাত প্রসূত একটি নিষ্পাপ শিশুর মতো। সুবহানাল্লাহ। অর্থাৎ হজের সফরে কোনো অশ্লীল কর্মের ভিতরে লিপ্ত হওয়া যাবে না, আলোচনাও করা শোনাও যাবে না, যাবে না। একদম এর থেকে কি থাকতে হবে? নীরব থাকতে হবে, পরহেজ করে চলতে হবে। হজ্জের প্রতিদান হচ্ছে,
হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি পেতে চাই? জান্নাতে এত সুখ শান্তি, নাজ নেয়ামত আল্লাহ পাক ভরে রাখছেন যে মাহলা আইনু রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবে বাসাত। হাদিস শরীফ এসেছে যে এমন মানে নাজ নেয়ামত দিয়ে জান্নাতকে ভরে রেখেছেন যে পৃথিবীর কোনো চোখ জীবনে এইরকম নেয়ামত, এমন বাড়িঘর দেখে নাই, এখন সুন্দরতম জিনিস তারা দেখতে পায় নাই, এবং কোনো কানও শোনে নাই। দেখা তো দূরের কথা, কানেও, আরে কানে না শুনলেও মানুষ তো উদ্ভট পরিকল্পনা করতে পারে না, মনের ভিতরে এরকম উদ্ভট পরিকল্পনা করতে পারে এমনও জিনিস না, তার থেকে অনেক বহু ঊর্ধ্বে। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ এমন সুন্দর জিনিস তৈরি করে রাখছেন, মানুষের কল্পনাও সেটা আসতে, অনেক কিছু শিল্পী আঁকতে পারে, তৈরি করতে পারে, কল্পনা করতে পারে, কিন্তু আল্লাহর জান্নাতের সৌন্দর্য কেউ কল্পনা করতে পারে না। সেই জান্নাত দিবেন হজের বিনিময়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল উমরাতু ইলাল উমরাতে কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। আল্লাহ রাসূল ইরশাদ করেন, এক উমরা আর এক উমরা পর্যন্ত, একটি উমরা থেকে আরেকটি উমরা করা পর্যন্ত মাঝখানে যত গুনাহ খাতা করে সবগুলি আল্লাহ পাক মাফ করে দেন, কাফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান কেবলই জান্নাত, জান্নাত বিশু আর কিছু হতে পারে না। হজ্জে মাবরুরের প্রতিদান কি? সবাই বলেন জান্নাত। তাহলে আমরা জান্নাত পেতে চাই কি না? কারা কারা চাই? সবাই। আমরা সবাই চাই না? সবাই চাই। এখন শর্তটা হচ্ছে, এই হাদিস শরীফে একটা শব্দ বলছেন, শুধু হজ বলেন নাই, কি বলছেন? হজ্জুম মাবরুর। বলেন না, হজ্জে মাবরুর। মাবরুর মাবরুর হজ হইতে হবে। তাহলে আমাদের হজটা কি হইতে হবে? মাবরুর হইতে হবে। মাবরুর হজ না হইলে আপনি যত কিছুই করেন না কেন, ওই জান্নাত পাওয়া গুনাহ মাফ হবে না। এখন আমরা সবাই মাবরুর পেতে চাই না? মাবরুর শব্দের মানে সহজ অর্থ হলো মাকবুল। কি মানে? মাকবুল। মাকবুল অর্থাৎ যেই হজটা মাকবুল হবে, হজ্জে মাকবুল কবুল হবে, সেই হজের বিনিময় হলো কি? জান্নাত। সেই হজের বিনিময় হচ্ছে সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। সেই হজকারীকে বলা হয় জুয়ুফুর রহমান। সেই হজের জন্য জান্নাতের হুর নারী পরি মানে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত অপেক্ষা করছে। সেই হজ্জে মাকবুল হইতে হবে। মনে রাখবেন, এই মানে হজ্জের সফর কোনো বিজনেস ট্যুর না, যে আপনি ব্যবসা বাণিজ্যের জন্য চীন যান, মালয়েশিয়া যান, থাইল্যান্ড যান, ব্যাংকক যান, যান না? অনেকে যায় কি না? বিভিন্ন দেশ সফর করেন, বা আপনি মানে মানে অকেশনালি বিভিন্ন সময় কাটানোর জন্য, অবকাশের জন্য বিভিন্ন দেশে যেতে পারেন, কিন্তু হজটা কিন্তু এইরকম সফর নয়। এইটা একটা মুবারক সফর। জীবনে এই সফর কারো জীবনে একবার আসতে পারে, নাও আসতে পারে। যাদের জীবনে আসছে তারা হচ্ছে অত্যন্ত ভাগ্যবান। হজ্জে মাবরুর কাকে বলে সে কথাই বলছি। হজ্জে মাবরুর শব্দটির অর্থ হলো মাকবুল। ইসলামী শরীয়তের পরিভাষায় হজ্জে মাবরুরের অনেক ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু সব ব্যাখ্যাগুলির মূল হলো কি? এক। যেমন বিভিন্ন ভাষায় বলছে, আমি কয়েকটি বলি আপনাদের সামনে। কেউ কেউ বলছে যে হজ সঠিক নিয়ম মেনে সহি শুদ্ধভাবে পালন করা হয় সেই হজকে বলা হয় হজ্জে, মানে সঠিক নিয়ম কানুন মেনে, অর্থাৎ কোরআন সুন্নাহ মেনে, যার ভিতরে কোনো অশ্লীলতা, ব্যয়াপনা, প্রতারণা, ঝগড়া, ফাসাদ, জেদাল কিছু থাকবে না। ঠিক কিনা? আবার কেউ বলছেন যে হজ পালনকালে হজ পালনকারী ব্যক্তি কোনো প্রকারের পাপ ও অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হন না। কথা তো একই, অর্থাৎ সঠিক নিয়মে করলে তো অশ্লীল কাজ কি সে করবে না। কেউ কেউ বলছেন যে হজ সম্পাদনের পথ হজ পালনকারীর পূর্ববর্তী জীবনের চেয়ে পরবর্তী জীবন সুন্দর ও পবিত্র হয়। এইটা নতুন কথা, ঠিকই না? অর্থাৎ হজ পালনকারীর পূর্বের অবস্থা যা ছিল, হজ পালন করার পরে অবস্থার অভূতপূর্ণ পরিবর্তন হয়েছে।
এটা সে নিজেই বুঝতে পারবে। আগে সে মিথ্যা কথা বলতো, হজ করার পরে হজ যেদিন শুরু করছে সফর, সেদিন থেকেই মিথ্যা পরিত্যাগ করছে, আর জীবনে মিথ্যা কথা। তাহলে নিজে বুঝতে পারবো যে এটা আমার হজ মাবরুর হয়েছে, ঠিক কি না? সে মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলতো, এখন আর বলে না। গালাগালি দিত, এখন আর দেয় না। সে সরকারি চাকরি করত, ঘুষ খাইতো, এখন আর ঘুষ ছেড়ে দেওয়ার মানে সে সংকল্প করলো আর জীবনে ঘুষ খায় না, ঠিক কি না? তারপরে ব্যবসায় মালে ভেজাল দিত, এইভাবে ওজনে কম দিত, প্রতারণা করতো, এখন একদম ব্যবসা হচ্ছে সলিড, একদম পিওর ব্যবসা করেন, হক হালালি ব্যবসা কি করেন। এইভাবে মানুষকে ধোকা দিত, আইল খেলতো, এখন আর ঠলে না। মহিলা ঝগড়া বাজলে মানে দুনিয়ার যত মানে গিবা শেকায়াত বলে না, অনেক মহিলারা বলে কি না, কিন্তু মা বোনেরা হজ করার পরে একদম মানে সিধা হয়ে গেছেন, কোনো গিবা শেকায়াত বলেন না, এবং কারো বদনাম করেন না, ঝগড়া করেন না, এবং স্বামীর ঘরে সম্পদ পাচার করেন না, এবং সন্তানদেরকে যথাযথ লালন পালন করেন, এবং অন্য মহিলাদেরকেও মানে দিনের পথে দাওয়াত দেন। বুঝতে পারবেন আপনার হজ কি হয়েছে, হজ্জে মাবরুর। এইরকম একটা হজ আমরা চাই কি না? কারা কারা চাই? সবাই সবাই। আল্লাহ পাক সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আরও অনেক কথা আছে, কিন্তু সব কথার মূল হলো, অর্থাৎ হজের যে পূর্ববর্তী অবস্থান ছিল, হজ করার পরে সেই অবস্থান পরিবর্তন হয়ে একদম সহজ সরল পথে প্রতিষ্ঠিত হয়ে যায় একজন মানে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন মুসলমান না হয়ে মরো না, সেরকম একজন কামিল মুসলমান হয়ে যায়, ঠিকই না? তাহলে আমরা এটা সেরকম হয়ে যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, হজ যদি কেউ না করে, হজ না করার মানে পরিণতি ভয়াবহ পরিণতি হাদিস শরীফের ভিতরে এসেছে অনেক কথা। এখানে একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, একটু একটু অপেক্ষা কর, জেনারেটর আছে, জেনারেটর আছে, দেন দেন চালু দেন, আগে বলবো না, দেখা দিতে হবে। এ কাগজগুলি দেওয়া হয়েছে, কাগজগুলি ভাই, কাগজ কাগজ প্রশ্নের কাগজ। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, বলছিলাম যে হজ ফরজ হওয়ার পর কেউ যদি হজ না করে শরিয়াতের কোনো এইভাবে গ্রহণযোগ্য কারণ ছাড়া, তাহলে তার পরিণতিটা কি? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ হাজাতুন জাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাজুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পর তার এমন কোনো প্রকাশ্য কারণ সৃষ্টি হয়নি যেই কারণে সে হজ করতে কি পারে না, অথবা কোনো জালেম সরকার তাকে বাধা দেয় না। আছে না এরকম? জালেম সরকার হজ করতে দেয় না, অনেক দেশে আছে কিনা? আছে। অথবা মরজুন হাফিজুন, এমন অসুস্থতা, যেই অসুস্থতার কারণে সে হাঁটতে পারে না, চলতে পারে না, মানে সে হজে যাওয়ার জন্য সে মানে উপযুক্ত না, এমন কোনো মানে শরী ওজর ব্যতীত কেউ যদি হজ না করে মারা যায়, আল্লাহ রসুল বলেন সেই লোকটা মুসলমান ছিল বটে, কিন্তু আমার উম্মাহ ছিল বটে, কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি সেই ব্যক্তি ইহুদি হয়ে অথবা নাসরানি হয়ে মারা যাক, আমার কোনো আপত্তি বলে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল যেই উম্মতের জন্য সুপারিশ করবে, সেই উম্মত ইহুদি হয়ে নাসারা হয়ে মারা যাক, তাতে রসুলের কোনো আপত্তি নাই। কত বড় মারাত্মক না?
মারাত্মক। অন্য হাদিসে বলা হয়েছে যে এই রকম কেউ যদি হজ করতে না যায়, হজরত হাসান বসরি রহমতুল্লাহতে বর্ণিত কলা কলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাকাদ হামামতু আন আবাসা রিজালান ইলা হাযিহিল আমসার। হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলছেন আমার ইচ্ছা হয় আমি নামাজের সময় আমি কি করব, যে কিছু লোক আমি এই শহরগুলিতে অলিতে গলিতে আমি পাঠাইয়ে দিও, তারা দেখবে ফায়ানজুরু কুল্লা মান কানা লাহু জিদাতুন ওয়া লাম ইয়াহুজ্জা। কিন্তু দেখা যাবে এই শহরের ভিতরে এমন কোনো লোক পাওয়া যাবে যেই লোক হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করতে যায়নি, হজ করেনি। তখন আমি নির্দেশ দিব ফায়াদরিবু আলাইহিমুল জিজিয়া মা হুম বি মুসলিমিন। আমি নির্দেশ দিব ওই সমস্ত লোকেরা যারা হজ করতে যায় নাই তাদেরকে প্রত্যেককে জিজিয়া কর নির্ধারিত করে দেওয়ার জন্য। বলেন না উযুবিল্লাহ। এর মানে কি? তিনি বলছেন যে তারা মুসলমান নয়। ইসলামী রাষ্ট্রের মুসলমান অধ্যুষিত এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এইভাবে নাসারা, ইহুদি যারাই বসবাস করে ইসলামী রাষ্ট্র, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না, এটা মুসলিম রাষ্ট্র। কথা বুঝতে পেরেছেন? যেই দিন সংসদ পরিচালিত হবে কোরআন দিয়ে, ইসলামের বিধান দিয়ে, সেই দিন হবে ইসলামী রাষ্ট্র। এরকম স্বপ্ন আমরা দেখতে পারি কি না, যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক? রসুল যেরকম মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রকম রাষ্ট্র বাংলাদেশ হোক, এটা আমরা চাইতে পারি কি না? আল্লাহ যেন দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সেই রাষ্ট্রের ভিতরে যদি কোনো অমুসলমান থাকে তারা নিরাপদে বসবাস করবে, কিন্তু তাদের দায়িত্ব হবে ইসলামী রাষ্ট্রের কর দেওয়া এবং জিজিয়া দেওয়া, যেহেতু অমুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা হজ করতে যায় নাই তারা ওই ইহুদি নাসারার মতো, ও হিন্দুর মতো, তারা মুসলমান নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ ইসলামের অন্যতম বিধান হজ, নামাজ, যাকাত, রোজা, এসবগুলিকে যদি কেউ অবজ্ঞা করে, কেউ যদি পালন না করে, ইসলাম থেকে সে অনেকটা খারিজ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পালনের জন্য তৌফিক দান করেছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবারে আমরা হজের হুকুম আহকামগুলি আমরা যথাযথভাবে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আর একটা আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এখন থেকে হজে যাওয়ার আগ পর্যন্ত আপনারা কি কাজ করবেন আমার মনে থাকবে না হয়তো, সেই জন্য আমি আগে বলে ফেলতেছি। এখন থেকে আপনারা পুরুষ ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? বলে না, বুঝেন না আপনারা? তা আপনারা যদি শেয়ার না করেন আমি কি বুঝবো? আপনারা বেশি বোঝেন অথবা মোটেই বুঝেন না বা খেয়াল করেন না নাকি? সুতরাং মসজিদে গিয়ে কিসে পড়বেন? জামাতের পরে না জামাতে? একদিনও যেন জামাত কাজা এই ট্রেনিং যদি এখানে দিতে পারেন তাহলে ওখানে দিয়ে আসবেন। এই আশায় থাকেন না যে হজে যাই আমি সব কিছু করে আসবো, এখন কিছু না পারলেও সমস্যা নাই। এটা করবেন নাকি কেউ? কে করবেন না দেখি হাত তোলেন। কে বুঝেন না কথাটা? যে এখন নামাজ জামাত কাজা করবেন না। কে করবেন না হাত তোলেন। জামাতে পড়বেন সবাই। যারা তুললেন না তারা জামাতে পড়বে না নাকি? জামাতে কে পড়বেন হাত তোলেন সবাই। এইটা ট্রেনিং, এইটা ইবতেদায়ী মাদ্রাসায় প্রাইমারিতে যেরকম ট্রেনিং দেয় সেই ট্রেনিং দিচ্ছি। এটা আমি আপনাদের শুধু ট্রেনিং, আমিও ট্রেনিং নিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা একে অপরের শেয়ার করতেছি। আপনাদেরকে আমি শিক্ষক হয়ে আপনাদের ছাত্র বানাইয়া পিটাইয়ে পড়ানোর মতো আমি ইচ্ছা করছি না, বরং আমরা পারস্পরিক কী করতেছি? শেয়ার করতেছি। ঠিক কিনা? আপনারাও বলবেন, আমিও কি বলবো, উভয় আমরা কি শুনবো।
সম্মানিত হাজরিন, সুতরাং আর মা বোনেরা আজানের সাথে সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ইনশা। এইটা হলো ফরজ নামাজের কথা। এরপরে অধিক পরিমাণে নফল নামাজ এখন থেকে পড়া শুরু করবেন। ইশাকের নামাজ, শাস্তের নামাজ, জাওয়ালের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ মনে থাকবে ইনশাল্লাহ। তারপরে যদি ফাঁকে ফাঁকে রোজা রাখতে পারেন বৃহস্পতিবার, তারপরে ওই যে সোমবার রোজা রাখার চেষ্টা করবেন। মা বোনেরা আগে পর্দা করেন নাই অনেকে, এখন থেকে পর্দা করবেন ইনশাল্লাহ। আর যেই সব কথা বললাম, হজ পরবর্তী সময় আপনারা যেই জিনিস ভালো হয়ে যাবেন, এখন থেকে সেই ভালোর প্রশিক্ষণ দেওয়া যাইবে কি না? যাইবে কি না ইনশাল্লাহ? এখন থেকে যদি আমরা চেষ্টা না করি তাহলে হজে কি হবে না। এখন থেকে কী করতে হবে? চেষ্টা করতে হবে। সম্মানিত হাজরিন, এবারে আমি হজের আহকাম সম্পর্কে এক নজরে হজ এবং উমরার আহকাম। উমরার ফরজ হচ্ছে 2টা। একটা উমরা করতে হবে না, বলার পরে সব আপনারা বুঝতে যাবেন। উমরার 2টা ফরজ আর 2টা ওয়াজিব। 2টা ফরজ, 2টা ওয়াজিব। উমরার কাজ কয়টা বলেন? কয়টা? 4টা। 2টা ফরজ, একটা হলো উমরার মানে এহরাম পরা তালবিয়ার সাথে, আর একটা হলো তওয়াফ করা। এই 2টা ফরজ। আর ওয়াজিব হলো সাপা বাইনা সাপা, মানে সাই বাইনা সাপা ওয়াল মারওয়া, সাপা মারোয়ার সাই করা, আর মাথা মুন্ডনো, মাবনদের চুলের অগ্রভাগের 1 কর কেটে ফেলা। এই 4টা কাজ উমরার। মনে থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকে বই দেওয়া হবে, ছোট বই বড় বই। এখন থেকে আপনাদের 2টা জিনিস, 2টা কিতাব পড়বেন। একটা হলো কোরআন তেলাওয়াত করবেন, আর এই হজের বইটা কি পড়বেন। রাজি আছেন ইনশাল্লাহ? বই তো হজে লেখাই আছে, আর হুজুর তো সাথেই আছে। বইয়ে লেখা আছে, মাঝে মধ্যে ঘুমামো, মোবাইল টিপমু, আর সেই সময় একটু একটু দেখবো, আর হুজুর তো সাথেই আছে। টাকা দিয়ে হুজুর নিচ্ছি না, ঠিকই না? এই চেষ্টা করলে হবে? কথা বলে না। এইটা অর্জন করতে হবে নিজের ভাই। এই জন্য এখন থেকে কোন কিতাব পড়বেন? আগে সব কিতাব বই, হ্যাঁ, মানে গল্পের বই সব একদম মানে তালা মারে রাখবেন। শুধু কোরআন তেলাওয়াত করবেন, আর এই হজের বইটা আদ্যপান্ত আগা গোড়া মুখস্থ করবেন করবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে। হজের ফরজ 3টি। এহরাম বাঁধা তালবিয়ার সাথে ওকুফে আরফা করা 9 জিলহজ জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরফার ময়দানে, আর তাওয়াফে জিয়ারত করা। এই 3টা হলো ফরজ। হজের ফরজ কয়টা বলেন? কয়টা? একটা হলো এহরাম পরা। হজের নিয়ত করে আমরা হজ কয় প্রকার, এটা তো আমরা পরে আসতেছি। আমরা যখন হজের নিয়ত করে এহরাম পরব, এইটা হলো 1 নম্বর ফরজ, তালবিয়ার সাথে লাব্বাইক পরব, ঠিক আছে? আর 2 নম্বর ফরজ হলো যে উকুফে আরফা, জিলহজ মাসের 9 তারিখ আরফার ময়দানে জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরফার ময়দানে শুধু অবস্থান করা। এইটাই হলো কি ফরজ, এইটা হলো মেইন ফরজ। রসুল বলছেন আল হজ্জু ইয়াউমু আরফা, হজ হচ্ছে আরফার দিবস। আরফার দিবসটা হলো কি হজের মেইন ফরজ। 3য় ফরজ হলো তওয়াফে জিয়ারত। ফরজ তওয়াফ বলে, তওয়াফে জিয়ারত বলে, তওয়াফে ইফাদাও বলে। বুঝলেন? কয়টা নাম বললাম? ফরজ তওয়াফ, তওয়াফে জিয়ারত, তওয়াফে ইফাদা। নাম একটাই মূলত এই ফরজ। এই 3টি ফরজের কোনো একটি যদি বাদ পড়ে যায়, খুব খেয়াল করেন, এই 3টি ফরজের কোনো একটি যদি বাদ পড়ে যায় তাহলে হজ হবে না। ওই সফরে থেকে ফিরে এসে আবার পরবর্তী বছর নতুনভাবে হজ করতে হবে। হজ্জের সরাসরি ওয়াজিব 6টি, হজের মূল ওয়াজিব 6টি। আবার প্রত্যেকটি ফরজ ওয়াজিব পালন করতে গেলেও সেখানে আবার ওয়াজিব থাকে। সেই বিস্তারিত ওয়াজিবগুলি আমরা বলবো না, এখানে বলবো শুধু মূল ওয়াজিব, যেটা মৌলিক যে 6টি ওয়াজিব আছে সেই ওয়াজিবের কথা। একটা হলো উকুফে মাজদালাফা, মুজদালাফায় রাত যাপন করা, এইটা হলো একটা মানে ওয়াজিব। 9 জিলহজ দিবাগত রাত্রে, কত বুঝতে পেরেছেন? 2 নাম্বার হলো সাই বাইনা সাপা ওল মারোয়া করা। 3 নাম্বার হচ্ছে 10, 11, 12 জিলহজ তারিখ
বিনায় জামারাতে কঙ্কর নিক্ষেপ করা। 4 হচ্ছে যে হজ্জে তামাত্তু আর যারা কেরান করবে তাদেরকে দমে শকর দেওয়া, বাংলায় বলে কি কোরবানি করা, কোরবানি করা। আর 5 নাম্বার হচ্ছে উমরা মানে হজ বা উমরা শেষে পুরুষদের মাথা মুন্ডানো অথবা মানে মাথার চুল ছোট করা, আর মা বোনদের চুলের অগ্রভাগের 1 ইঞ্চি পর্যন্ত কেটে ফেলা। আর 6 নাম্বার হচ্ছে যারা বহিরাগত মক্কার বাহির থেকে যারা যাবে সেই সমস্ত হাজিদের জন্যে তওয়াফে বেদা বিদায়ী তওয়াফ। এই 6টি ওয়াজিবের কথা সবাই মুখস্থ করছেন? কথা বলে না। 3টা ফরজ কি মুখস্থ করছেন? 3টা ফরজ কি কি বলতে পারবেন? দাঁড়াই একজনে বলেন তো, একজনে দাঁড়াইয়া বলেন, একজনে উনি আগে বলেন ফরজের কথা বলেন। অবস্থান করা, উকুফে আরফা আর কি? আরফা অবস্থান করা। মাশাআল্লাহ, আপনি বলেন। ফরজ তওয়াফ করা, বাস আলহামদুলিল্লাহ। 6টা ওয়াজিব কে বলতে পারবেন? পারবেন? বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যারা চুপ করে থাকছেন হাজী সাহেবান একজনও শেখেন নাই, বলেন। আর কে পারবেন? আচ্ছা আপনি ছাড়া কে পারবেন? পিছনে বলেন, পারবেন? তাহলে এইটা কি মুখস্থ করা লাগবে না লাগবে না? হ্যাঁ, তা আজকে থেকে করবেন। যারা স্বামী স্ত্রী যান বা এক ঘরে 2 জন থাকেন, একে অপরকে শোনাবেন। কি বলেন? একে অপরকে কি শোনাবেন। আর এইটা শুনে শুনে বাচ্চারা শুনবে, তারাও ভবিষ্যতে হজের জন্য কি রেডি হয়ে যাবে। যে আমার মা বাবা দেখেন তো কত সুন্দর তার হজের প্র্যাকটিস করতেছে, ওরা আনন্দ পাবে। ঠিক আছে ইনশাল্লাহ, এই কাজ সবাই করবেন। তাহলে এটা বলা গেল শেষ। এরপরে আসতেছি আমরা হজের প্রকারভেদ। হজ কত প্রকার? হজ হলো 3 প্রকার। বলেন কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। কত প্রকার? একজনে দাঁড়ায় বলেন। আর যে দাঁড়ান নাই সে বলেন, উনি বলেন। হ্যাঁ, ইফরাদ, ইফরাদ 3টা। আর একজনে বলেন, এই ছোট্ট কথাটা বলেন। আর একজন বলেন। মা বোনদের দাঁড়া করাতেছে না, ওনারা মহিলা মানুষ। আর পুরুষ ভাইরা বলেন না। আমরা তো বলছেন, যারা বলেন তারা বলেন একজন। এটা কোনো কত হইলো ভাই? এটা তো একটা ছোট্ট জিনিস। হজ কয় প্রকার? হজ ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদ মানে শুধু হজ করা, সহজভাবে বলতেছি। শুধু হজের নিয়ত করে হজের হুকুম আহকাম পালন করা, সেইটাকে বলে হজে ইফরাদ মানে একক। ইফরাদ মানে কি? একক বা আলাদা। 2 নাম্বার হচ্ছে হজ্জে তামাত্তু, উমরার সাথে হজ আর উমরার নিয়াত একসাথে করে যে হজ পালন করে সেইটাকে বলে হজ্জে তামাত্তু। আর কিরান বলে, তাও কিন্তু হজ আর উমরা একসাথে করে, সেইটা কি বলে? কিরান বলে। এখন তামাত্তু আর কিরানের মধ্যে একটু পার্থক্য আছে। তামাত্তু শব্দের অর্থ হলো উপকৃত হওয়া, ফায়দা গ্রহণ করা। অর্থাৎ যেই সফরে উমরা এবং হজের মানে নিয়াত করবে, কিন্তু প্রথমে উমরার নিয়াত করে যাবে, তারপরে উমরা পালন করার পর সে হালাল হয়ে ওই হজের মূল কার্যক্রম 8ই জিলহজ পর্যন্ত কি থাকবে? স্বাভাবিক পোশাকের থেকে কিছু সে উপকার নিতে পারবে। অর্থাৎ সে একটু রিল্যাক্সভাবে সে মানে চলাফেরা করতে পারবে, সেই জন্য তামাত্তু বলা হয়। বুঝতে পারছেন? আর কেরান মানে হলো যেদিন থেকে সে উমরা এবং হজের নিয়ত করবে সেদিন থেকে আর মানে এহরাম খুলতে পারবে না, হজ শেষ হবে। কথা বুঝে আসছে? তাহলে ইফরাদ কাকে বলে, তামাত্তু কাকে বলে, আর কিরান কাকে বলে বুঝতে পারছি আমরা? শুধু হজের নিয়ত করে গেলে হজ হুকুম আহকাম পালন করে সেটাকে বলে হজে ইফরাদ বলে।
আর উমরা আর কি বলে কোনো ব্যক্তি হজের মাসে মিকাত হতে শুধুমাত্র উমরার নিয়তে এহরাম বেঁধে মক্কা শরীফে পৌঁছে প্রথমে উমরা পালন করার পর হালাল হয়ে এহরাম খুলে ফেলবে, অথবা আবার দ্বিতীয় এহরাম বেঁধে 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত নির্দিষ্ট স্থানে হজের নির্ধারিত কার্যক্রম সমূহ সুসম্পন্ন করাকে তামাত্তু হজ বলে। এটা একটু বিস্তারিত বলছে, আমি সংক্ষেপে বলছি, মনে থাকবে ইনশাল্লাহ। আমরা যারা এখানে আছি সেখানে সম্ভবত 2-1 জন ব্যক্তি ব্যতীত সবাই আমরা হজ্জে তামাত্তু বা সবাই হজ্জে তামাত্তু, হজ্জে তামাত্তুরই আমরা কি করব, নিয়াত করব, সবাই হজ্জে তামাত্তু করব ইনশাআল্লাহ। এখন আপনি হজ কত প্রকার পাইলেন, হজের হুকুম আহকাম পাইলেন, এবারে হজের সফর শুরু করবেন না। হজের সফর শুরু করবেন কোত্থেকে? আপনার বাড়ি থেকে। বাড়ি থেকেও এহরাম পড়তে পারেন, অথবা মানে এয়ারপোর্টে গিয়েও পথে মধ্যে যে কোনো জায়গায় আপনি এহরাম পড়তে পারেন। মূলত এহরাম পড়তে হবে মিকাতের আগ থেকে, মিকাত থেকে অথবা মিকাতের আগে। মিকাত অতিক্রম করে এহরাম পড়া যাবে না। নির্ধারিত কয়েকটি জায়গা আল্লাহ রসুল নির্ধারণ করে গেছেন বিভিন্ন অঞ্চল ভেদে, এই জায়গার থেকে মানে হাজিরা এহরাম পড়ে যাবে, সেই সব জায়গাতে বলা হয় মিকাত। মিকাত শব্দের অর্থ হলো মানে এহরাম বাঁধার স্থান, এহরাম বাঁধার কি স্থান এবং সময়কে বলা হয়। সুতরাং এখন আপনি মানে বাড়ির থেকে আপনি রওনা হবেন হজের সফরে। এই জন্য আপনাকে কি করতে হবে? আগে সমস্ত গুনাহ খাতা থেকে তওবা করতে হবে। কি করতে হবে? আগের থেকে, এখন থেকে কি তওবা শুরু হবে। কোনো গুনাহ খাতাই যেন থাকে না, আগেই যেন মাফ হয়ে যায় ইনশাআল্লাহ। এবং যত ঋণ আছে, পাওনাদার আছে, সমস্ত ঋণ আপনি পরিশোধ করার জন্য চেষ্টা করবেন। কিন্তু এমন কোনো যদি ঋণ থাকে যেই ঋণ আপনি দিতে পারছেন না, কিন্তু হজেও যাচ্ছেন, কিন্তু যদি ঋণদাতা আপনাকে অবকাশ দেয় এবং বিশ্বস্ত লোককে আপনি প্রতিনিধি, আপনার অনুপস্থিতিতে প্রতিনিধি কায়েম করে দিতে পারেন, আল্লাহ না করুক যদি আপনি এই সফরে মারা যান, তাহলে ঋণ সেই ব্যক্তির মাধ্যমে আদায় করে দেওয়া সম্ভব হবে। এমন ঋণ রেখেও আপনি কি করতে পারবেন? হজ করতে পারবেন। তবে আদায় করে দেওয়াটা অনেক কি উত্তম, আদায় করে দাও কি উত্তম। এরপরে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগ, পাড়া প্রতিবেশী সকলের সাথে, যাদের সাথে আপনার চলাফেরা করছেন এই দীর্ঘ বছর পর্যন্ত, 50-60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, এখন আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন দীর্ঘ সফরে, আল্লাহ না করুক আপনার তো মৃত্যু হয়ে যেতে পারে, অথবা ওই ব্যক্তির মৃত্যু হতে পারে, ঠিক কি না? তাকে আপনি নাও পেতে পারেন এ সেবা, আপনিও সবার মারা যেতে পারেন। এই জন্যে প্রত্যেকের থেকে মানে ক্ষমা চেয়ে নেওয়া, মাপ চেয়ে নেওয়া। কি বলেন? হ্যাঁ, মাপ চাইবেন ইনশাল্লাহ। মাপটা কীরকম চাইবেন? যে ভাই আমার অন্যায় অপরাধ হয়ে যেতে পারে, হইতে পারে এবং হয়েছে, তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কি দেখবেন। এইরকম যদি বলেন, যদি হইয়া থাকে তাইলে মাফ করে দিন। আবার যদি এমন অন্যায় করেছেন যেই অন্যায় করার কারণে আপনি মাপ চাইছেন এমনভাবে যে মাপটা সেইভাবে চাওয়া হয় নাই, তারপরে সে হয়তো আপনাকে মুখ দিয়ে বলে নাই যে ক্ষমা করে দিলাম, কে না তুই ক্ষমা করে দিবি না, এই তোরে ফোন করলাম তুই ক্ষমা করে দিবি না, তুই ক্ষমা করে নকলে নাকার, এইবার 7 লাখ টাকা দিয়ে যাইতেছি, আগামীবার 40 লক্ষ টাকা দিয়া মানে আমি হিলটনে থাকিয়া হজ করবো, কি হয়েছে আমি কয়েকবার হজ করে গুনাহ, তুই মাপ না করলে কি হবে? এরকম বলবেন নাকি? কথা আমি একটা বুঝাইতে চাচ্ছি, এরকম বলবেন? মনে রাখবেন, একটা হলো আল্লাহর হক, নামাজ পড়েন নাই, ওইটা আল্লাহ সহজে মাফ করে দিতে পারে, জোরে বলেন ঠিকই না? কিন্তু কারো 2 টাকা নষ্ট করেছেন, ওই ব্যক্তি কাউকে গালি দিয়েছেন, কাউকে ভর্ৎসনা করেছেন, ওইটা যতক্ষণ পর্যন্ত উনি স্বেচ্ছায় আন্তরিকতার সাথে ক্ষমা না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। এই জন্য আত্মীয় স্বজন থেকে ক্ষমা চেয়ে নিয়ে নির্দিষ্ট সময় আপনার লাকিজ গুজিয়ে রাখবেন। 3 দিন আগে যা কিছু বলা হয়েছে, সম্মানিত হাজিরিন, আমি একসাথে বলে যাচ্ছি সব কিছু। 3 দিন আগে, প্রশ্ন করবেন না, 3 দিন আগে আপনি কি করবেন? লাকিজ
গুছিয়ে রাখবেন, সব মাল একটা লিস্ট করবেন এবং চেক করে সব কিছু ভরে রাখবেন। যেদিন যাওয়া রক্ত হবে সেদিন লাগেজটা নিয়ে সুন্দরভাবে চলে যাবেন, হয়তো বা কেউ আগায় দিবে। এরপরে আপনি বাসার থেকে এহরাম পড়তে পারেন অথবা এয়ারপোর্টে গিয়ে পড়তে পারেন। আমাদের সাথে যে সমস্ত হাজিরা থাকে সাধারণত তারা এয়ারপোর্টের সুন্দর ব্যবস্থা আছে, মসজিদ আছে। চট্টগ্রাম থেকে যেহেতু আমরা প্রথমে মানে মক্কা যাব ইনশাল্লাহ, এই যে কি বলে মানে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে যাব, ওখানে গিয়েই আমরা সুন্দরভাবে কি আমরা এহরাম পরে সবাই একসাথে গিয়ে রওনা। এহরাম পরার নিয়ম হলো যে গোসল করে যদি সম্ভব হয় বা প্রয়োজন হয়, গোসল করা কোনো জরুরি না, গোসল করা ভালো, তা না হলে শুধু উজু করে আপনি ওই যে সাদা দুইখান কাপড়, একখান লুঙ্গির মতো পরতে হবে আর একখান চাদরের মতো কি গায়ে দিতে হবে। আর মা বোনদের জন্য আলাদা কোনো এহরাম পরার কোনো বালাই নাই। আপনারা যে সচরাচর যে কাপড় চোপড় পরিধান করেন সেইটাই পরিষ্কার পরিচ্ছন্ন যেটা থাকবে, যেটা আপনি ভালো কাপড় নিয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন, সেই কাপড়েই আপনি থাকবেন এবং সেই কাপড়েই আপনি এহরাম পরবেন। সুতরাং আপনি হজের এইভাবে কি করবেন, নিয়াত করবেন। নিয়াত করবেন এইভাবে, হে আল্লাহ, বলেন হে আল্লাহ, নিশ্চয় আমি হজ আদায় করার ইচ্ছা করছি, অতএব তুমি উহা আমার জন্য সহজ করে দাও এবং আমার নিকট হতে উহা তুমি কবুল করে নাও। এইটা হজের নিয়াত করবেন। কোন প্রকারের হজ সেটা বলবেন, তামাত্তু হজের আমি নিয়াত করছি। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্যে হুকুম পালনের নিমিত্তে আমি হজের নিয়াত করছি, উহা পালনে সহজ করে দিন, উহা কবুল করে। এই কথাটা বলতে পারবেন না ইনশাল্লাহ। আরবিতে বলার কসরত করতে হবে না। এরপরে নিয়াত করে তওবা করে দুরূদ শরীফ পড়ে 3 বার তালবিয়া পড়তে হবে। কি পড়তে হবে? তালবিয়া। এই 3 বার তালবিয়া যদি আমরা পড়ি তাহলে আমরা কি হয়ে যাব? মুহরিম হয়ে যাব। আমি একজন মানে কি বলে মানে হজের নিয়াত করলাম, আমি মানে তখন মুহরিম হয়ে গেলাম। এই তালবিয়াটা হচ্ছে হজের মূল স্লোগান, মূল ঘোষণা হচ্ছে কি এই তালবিয়া। এই তালবিয়ার ভিতরেই হজের সমস্ত উদ্দেশ্যকে এইখানে মানে বলে দেওয়া হয়েছে। সবাই পড়েন আমার সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মনের জোর দিয়ে দৃঢ়তার সাথে মোহব্বতের সাথে পড়তে হবে। এতগুলা মানুষ লাব্বাইক পড়তেছেন, যদি জাম্বুরি পার্কে এই আওয়াজটা না যায় তাহলে কিসের লাব্বাইক পড়েন? হ্যাঁ, এমনি তো স্লোগান দিতে পারেন, আমার ভাই তোমার ভাই, ওম্মারে মা কদ্দুল্লাম্বা মিছিল, এটা তো আমরা অনেকে বলতে পারি নাকি? তার থেকে বড় জোরে বলতে হবে কি না? হ্যাঁ বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা আরো জোরে বলেন, লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাক। কে বলতে পারেন? বলেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. মাশাআল্লাহ। আরেকজন বলেন এদিক থেকে, এদিক থেকে একজন বলেন। আচ্ছা বলেন, এইটা কয়জনে পড়ছেন? পড়ছেন? তাহলে পারেন না কেন? এইটা মুখস্থ লাগবে না? বলেন। সূরা ফাতিহা যেমন নামাজের জন্য লাগে, হজের জন্য এই তালবিয়া এরকম লাগবে, ঠিক কি না? তালবিয়া যদি না পড়তে পারেন তো কি হজ হবে? মা বোনেরা পড়ো নিম্ন স্বরে আর পুরুষ ভাইরা কি উচ্চ স্বরে। এইটা সবাই শিখবেন, শিখবেন ইনশাল্লাহ।
আরেকবার পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাক। এইটা পড়ার ধৈর্য স্টাইল ওই অনুযায়ী যদি পড়া না হয় তাহলে আপনি পড়তে পারবেন না, সুন্দরও কি হবে না। লাগবে না। এই জন্য এইভাবে কি পড়বেন, এর অর্থটা কি? এইটা হলো মূল ঘোষণা। এই একটা ঘোষণার ভিতরে হজের সমস্ত উদ্দেশ্য লক্ষ্য বর্ণনা করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে লাব্বাইক, আমি উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ। আল্লাহকে লক্ষ্য করে ঘোষণা করছেন হজযাত্রী, উমরার যাত্রী, কি বলছেন? যে আমি উপস্থিত, আমি হাজির, হে আল্লাহ। কার সামনে বলেন? কার সামনে? আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলছে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। পুনশ্চ আমি বলছি, আবারও বলছি, আমি উপস্থিত, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। লাব্বাইক, আবারও বলছি, আমি উপস্থিত। অর্থাৎ এই কথা স্বীকৃতি দিয়ে আমি পলায়ন করছি না বা অস্বীকার করছি না, আমি বলছি লা শারীকা লাক, আপনার কোনো শরীক। কিসে শরীক নাই? কিসে? জাতে, সিফাতে, গুণে, আইনদাতা, বিধানদাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। লা শারীকা লাক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা কালেমায় যে সাক্ষ্য দিচ্ছি সেইটাই এখানে পুনরাবৃত্তি করা হচ্ছে, লা শারীকা লাক, আল্লাহর কোনো শরীক নাই। এখন এই কথা সাক্ষ্য দিয়ে যদি আমরা বাংলাদেশে আইসা যদি আবার অন্য কিছু বিশ্বাস করি তাহলে হজ থাকবে? কথা বলে না, হজ থাকবে? থাকবে না। সাবধান। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। দেখেন, খুব খেয়াল করেন, এই শব্দ কয়টার ভিতরে সব কিছু আছে। একজন মুসলমানদের জীবনের সকল উদ্দেশ্য সব কিছু এখানে আছে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, হামদ মানে প্রশংসা, নেমাত মানে হলো নেমাত মানে হলো আল্লাহর নেয়ামত। আমরা নামাজ পড়ে বক্তব্য শেষ করে সব কিছু পড়ি, আমাদের নামাজ হবে সব কিছু শেষে, যে কোনো এখানে আমরা বিশেষ অনুষ্ঠানে আছি, কথা বুঝতে পেরেছেন? সুতরাং আজান হবে ওই বিভিন্ন মসজিদে হচ্ছে। তো বলছি যে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই যত আমরা দেখি প্রশংসা হয়, একজন কবির প্রশংসা হয়, সাহিত্যিকের প্রশংসা হয়, একজন লেখকের প্রশংসা হয়, রাজনীতির প্রশংসা হয়, একজন বক্তার প্রশংসা হয়, একজন ডাক্তারের প্রশংসা হয়, বিভিন্ন আঙ্গিকে তার প্রশংসা হয় না? হয় কি না? একটা গাছের প্রশংসা হয়, ফলের প্রশংসা হয়। এই প্রশংসার একচ্ছত্র মালিককে আল্লাহ। কারণ এই যত জিনিসের আমরা প্রশংসা করছি সব জিনিস দান করছে কে? আল্লাহ। ও নি'মাতা লাক, সমস্ত নিয়ামতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে কি না? সমস্ত প্রশংসা কার? সেটাই এখানে বলা হচ্ছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে ঔষধ দিয়ে রোগীকে ভালো করে দিলেন, ঔষধ খাওয়ার পরে প্রশংসা ডাক্তারের হবে না, প্রশংসা হবে ডাক্তারকে যিনি এই শক্তি দান করেছেন, সেই আল্লাহ। ঠিক কি না? ঠিক। উনি কিছু পেতে পারেন, উনিও কিছু প্রশংসা পেতে পারেন, কিন্তু মূল প্রশংসার মালিক কে? আল্লাহ। এইটা মনে করতে হবে। অল মূল, রাজত্বের মালিক কে? বলেন, রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে যত ক্ষমতা রাজত্ব আছে সব কিছুতে একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বললেন না? আবারও বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতার উৎস জনগণ বলে না? ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? জনগণ ভোটের মালিক, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস না করলে এটা শিরক এবং কুফরি হবে।
লা শারীকা লাক, আবারও বলা হচ্ছে আপনার কোনো শরীক নাই। এই কথাটি, এই স্লোগানটি, এই ঘোষণাটি সকলে আত্মস্থ করবেন, মুখস্থ করবেন, সাথে সাথে এর অর্থ মাহাত্ম্য অনুধাবন করবেন এবং বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানোর জন্যে আপনাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে আপনাকে চেষ্টা করতে হবে। তবেই হবে এই তালবিয়া বারবার পুনচ্চ পড়া আর সার্থকতা, তবেই হবে আপনার জন্য হজ্জে মাবরুর। আল্লাহ পাক সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, এবারে আমরা তালবিয়া পাঠ করে হজের নিয়াত করলাম। এবারে আমরা মুহরিম হয়ে গেলাম, এহরাম পরিধানওয়ালা, এহরামওয়ালা হয়ে গেলাম, ঠিক কি না? এখন আমাদের কিছু কাজ আছে, যেই কাজ হালাল কাজ হারাম হয়ে গেছে। কিছু কাজ কি করতে হবে? বর্জন করতে হবে। পুরুষদের জন্য সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করা যাবে না, পুরুষদের মাথা ঢেকে রাখা যাবে না, টুপি পরা যাবে না। এখন টুপি পরছি, যখন এহরাম পরবো তখন আমরা টুপি পরবো না। কিন্তু মা বোনেরা মানে কি করবেন? মাথা ঢেকে রাখবেন, কিন্তু মুখমণ্ডলে টুকি রাখতে হবে, খোলা রাখতে হবে। যে কয়দিন আপনার এহরাম পরিধান করবেন সেই কয়দিন পায়ের পিঠ ঢেকে যায় এমন ধরনের স্যান্ডেল বা জুতা পুরুষের পরিধান করা যাবে না, কিন্তু মহিলাদের জন্য কোনো বাধা নাই। এই জন্য স্পঞ্জের স্যান্ডেল আপনারা নেবেন ওই এহরামের সময় পরার জন্য। শরীরের যে কোনো অংশের চুল, লোম কাটা বা ছেঁড়া, হাতে পায়ের নখ কাটা বা দাঁত দ্বারা ছেঁড়া যাবে না। যে কোনো ধরনের সুঘ্রাণযুক্ত তৈল, আতর বা সাবান ব্যবহার করা যাবে না। স্ত্রী সঙ্গম বা সহবাস করা যাবে না। যৌন উত্তেজনামূলক কোনো প্রকার আচার আচরণ বা কথাবার্তা বলা যাবে না। ঝগড়া ফাসাদ বা বাক বিতণ্ড করা করবেন? কে কে করবেন? হাত তোলেন, এখনই বলেন, এখনই আপনারা চিহ্নে রাখি যে কে ঝগড়া করবেন। কেউ করবেন না? যদি তরকারিতে লবণ কম হয়, যদি হাড্ডি বেশি পাওয়া যায়, কি বলেন, তাহলে কেমন হবে? ঝগড়া করবেন? তাহলে আমি কি টাকা কম দিয়েছি, আমার মানে ছাগলের খাসির মাংসের ভিতরে আমার হাড্ডি হইলো বেশি, গোশত হইলো কম? আরে বাবা, এইরকম অতীতের দুই একজন হাজি বলছে, সেই জন্য আমি কথাটা নকল করে বলছি। ছাগলের গোশতে হাড্ডি থাকে কিনা কোন? হাড্ডি ছাড়া গোশতই নেই, ঠিক কিনা? সুতরাং আমি এই কথা বলার কারণ হলো যে হজে শয়তান একদম প্রতি সেকেন্ড হিসাব করে করে, আপনি আমি হিসাব করে মানে সময় ব্যয় করতে নাও পারি, কিন্তু শয়তান প্রতি সেকেন্ড হিসাব করে করে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্যে আমাদের চতুর্পাশে নয় বর্তমান রগে রেশায় সব সময় ধাবমান থাকবে, ঠিক কি না? কিন্তু আমরা লাব্বাইকের ঘোষণায় তাকে তারাই দিব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শয়তানকে আমরা কোনো সুযোগ দিব না। শয়তান বলবে যে ভাই, তোরে আমি 50 বছর পর্যন্ত লালন পালন করছি, সিনেমার দুয়ারে ঘুরাইছি, তোরে বাম হাতের কামাই দিয়ে তোরে 7 তলা বিল্ডিং বানাই দিছি, আর তুই এখন এই কয়দিন 45 দিনে আইসা তুই কয়েকটা সেজদা দিয়া লাভবাহিক বইলা তোর গুনাহ মাফ হয়ে যাবে, আমি তোর এটা দিব নাকি? শয়তান এর জন্য সবসময় প্রস্তুত থাকবে কি না? শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে সুস্পষ্ট দুশমন। এই জন্য শয়তান ওখানে বড় কিছু ঝগড়ার কারণ হবে না, বরং ছোট ছোট কারণে ঝগড়া লাগিয়া যাবে। এই জন্য লাগালাগি যেন কি না হয়। একবারে যে কথাবার্তা আমরা বলবো না তা না, আমরা সুন্দর সুন্দর কথা বলবো, কিন্তু লাগালাগি করবো না। এই যে পাশাপাশি আমরা থাকবো, তারপরে সিট থাকবে, তারপর লাকিজ থাকবে, কারোর সাথে পা লাগতে পারে, কারো লাগেজের সাথে লাগেজ লাইগা কারো মানে ইয়া ভেঙে দিতে পারে, আংটা ভেঙে দিতে পারে, এরকম হইতে পারে কি না? আরে বাবা, দুর্ঘটনা হইতে পারে কি না? এই জন্য কি আমরা লাগালাগি করব? লাগালাগি করা কে করবেন না দেখি, হাত তুলে দেখান। হাজিরা হাত তোলেন, হাজিরা যারা হজ করতে যাবেন, কেউ করবেন না। যাক আলহামদুলিল্লাহ, যদি করেন বাবাজি শেষ, হজ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আপনি এই কথা বলে বলবেন না যে আমার অধিকার আছে, আমি টাকা পয়সা খরচ করে আসছি না। এইটা একটা কথা ঠিক, আপনার অধিকার আছে ঠিক, কিন্তু এমন একটা জায়গা যেই জায়গায়
যে বেশি চুপ থাকবে সে বেশি বেনিফিশিয়ারি হবে। যে চুপ থাকতে পারবে, মুখ যে বন্ধ করতে পারবে, মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সেই কি থাকবে, মানে মুক্তি পাবে। কথা বুঝতে পারছেন? যে বেশি চুপ থাকতে পারবে, যে বেশি কথা কম বলতে পারবে, সেই ব্যক্তি কি পাবে, নাজাত পাবে, সেই ব্যক্তি সফল হবে। রাজি আছে ইনশাল্লাহ? ঝগড়া করব না। কোনো জিনিসে অসুবিধা হলে আমরা কাফেলার পরিচালকদের সাথে আমরা আলোচনা করে এটা সুন্দরভাবে আমরা সুরাহা করে নিব। কোনো ঝগড়া ফাসাদ বা বাক বিতণ্ড করা যাবে না। কোনো প্রাণী বা পশু পাখি শিকার করা যাবে না। শিকার তাড়া করা যাবে না। মশা মাছি উকুন সারপোকা ইত্যাদি হত্যা করা যাবে না। এই সমস্ত হোটেলে লক্ষ লক্ষ মানুষ থাকে বছরের, সারা বছরের প্রতি মাসে হোটেল কোনো খালি যায় না। কত মানুষ থাকে, কত পরিষ্কার করবে, তারপরে সারপোকা মশা মাছি থাকতে পারে কি না? ওসবগুলি মারা যাবে না। অশ্লীল কথাবার্তা বলা যাবে না। গীবাত বা পরনিন্দা করা যাবে না। আচার আচরণে অন্যের মনে কষ্ট দেওয়া যাবে না। রাজনৈতিক আলাপ বিবর্জিত। রাজনৈতিক আলাপ বাংলাদেশে, সৌদি আরব গিয়ে কেউ রুমে বসে রাজনৈতিক আলাপ করবেন না। বিভিন্ন দলের লোক থাকতে পারবেন, রাজনৈতিক আলাপ করবেন, খালি মোবাইল টিপবেন আর দেশের খবরাখবর জানবেন, রাজনৈতিক আলাপ একটু একটু লাগাই দিবেন আর ঝগড়া লাগিয়ে দিবেন, মারামারি পর্যন্ত লাগে যায়। মিনায় আরফায় মুজদাফলায় কপাল পোড়া হাজি। বলেন কি পোড়া? আরো বলতে হবে কি পোড়া? আমরা কি কপাল পোড়া হাজি হতে চাই? এর আগে হজ্জে মবরুরের কথা শুনলেন না? আমরা ভাগ্যবান মকবুল হাজি হতে চাই। আল্লাহ তুমি শয়তানের সব প্ররোচনা থেকে আমাদের তুমি রক্ষা করো। এরপর আসতেছে আমরা শেষ করে দেব খুব দ্রুত ইনশাল্লাহ। তাওয়াফ আমরা যখন ওখানে পুষবো মক্কা শরীফে, হোটেলে যাইয়া তাড়াহুড়ো করা লাগবে না। প্রত্যেকের জন্য সিট বরাদ্দ আছে। একটু রেস্ট নিয়ে আমরা প্রথমেই উমরার কাজ কি শেষ করব। উমরার প্রথম কাজটা হবে তাওয়াফ, দ্বিতীয় কাজটা কি? প্রথম কাজটা তো ইহরাম, দ্বিতীয় কাজটা তাওয়াফ, ঠিক কি না? আমাদের তাওয়াফ করতে হবে। তাওয়াফের দৃশ্যটা আমি শেষে দেখাবো ইনশাল্লাহ। তো তাওয়াফ করব কোন জায়গা থেকে? হজরে আসওয়াদ থেকে আমরা তাওয়াফ শুরু করব, আর হজরে আসওয়াদে আমরা কি করব? তাওয়াফ শেষ করব। এই তাওয়াফের নিয়তটা কি? যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্যে 7 চক্করে আমি তাওয়াফের নিয়াত করলাম, আমাকে সহজ করে দিন, উহা পালনে সহজ করে দিন এবং কবুল করে নেন। এইভাবে আমরা নিয়াত করে আমরা কি করব? এগুলি যারা মানে দিয়েছেন না প্রশ্নের জন্য, আপনারা লিখে রাখেন, একসাথে কালেকশন করা হবে, প্রশ্নগুলি লিখে রাখেন। এইভাবে 7টা চক্কর দিলে একটা কি হবে? তাওয়াফ হবে। শুরুতে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। হজরে আসওয়াদকে চুমা দিয়ে শুরু করা উচিত, কিন্তু কাছে যাওয়া যাবে না বাবাদি। দূর থেকে হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাতে চুম্বন করে তারপরে শুরু করতে হবে বিসমিল্লাহ হে আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা হলো সহজ এবং ছোট্ট দোয়া। এরপরে যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, 7 চক্করের ভিতরে আপনি পড়তে পারবেন। এই চক্করগুলোর ভিতরে হজরে আসওয়াদ থেকে শুরু করে যখন আমরা রুকনে ইয়ামানি একটা জায়গা আছে আমি দেখাবো, এই রুকনে ইয়ামানিতে যখন পুজবো তখন আমরা একটা দোয়া পড়ব। সেই মোনাজাতটা আমরা সবাই জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল। এটা সবাই শিখছেন? এটা কিন্তু তবে অবশ্যই কি লাগবে। এরপরে যখন এটা পড়তে পড়তে যখন আমরা হজরে আসওয়াদের কাছে যাব, এইভাবে 7টা চক্কর দিলে কি একটা তওয়াব হবে। এরপরে তওয়াব করার পর 2 রাকাত নামাজ অজিব হয়ে যায়, অজিবুত তওয়াব বলে। 2 রাকাত অজিবুত তওয়াব, তওয়াবের অজিব নামাজ। এইটা মাকামে ইব্রাহিমের পিছনে পড়াই উত্তম, যদি জায়গা পাওয়া যায়। জায়গা না পাইলে যে কোনো জায়গায় মাতাপের বা মসজিদে হারামের যে কোনো জায়গায় পড়লেই কী হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ভালোভাবে দোয়া করতে হবে। এরপরে জমজমের পানি পান করতে হবে। তারপরে যেতে হবে সাই করার জন্য। প্রথমেই ছাপা উঠে ওই আগের মতো কাবা শরীফকে সামনে রেখে, মানে আবদাউ বিমা কামা বাদা আল্লাহ, আবদাউ বিমা বাদা আল্লাহু
সুবহানাহু ওয়া তাআলা। আমি সেভাবেই শুরু করছি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। কিভাবে শুরু করেছেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়ার কথা বলতে গিয়ে প্রথমে উল্লেখ করছেন কোন পাহাড়ের কথা? সাফা না? ইন্নাস সাফা ওয়াল মারওয়া। আল্লাহ যেভাবে শুরু করছেন সেইভাবে আমি সাফা মারওয়ার আমি সাই শুরু করলাম সাফার থেকে। ওই কাবা শরীফকে সামনে রেখে একটু হাত উত্তোলন করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিয়াত করে, হে আল্লাহ আমি 7 চক্করে আমি 7 বার ঘূর্ণায়নের জন্যে আমি এই সাইর সাফা মারওয়া আর সাইর আমি নিয়াত করলাম, উহা পালনে সহজ করে দেন, কবুল করে নিন। এরপরে আপনি যখন এই সাই করবেন, এই সাইয়ের ভিতরে যে কোনো দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো দোয়া পড়তে পারবেন। এরপরে এখানে মানে 2টা সবুজ বাতি দেখবেন, মিলাইনে আখজারাইন বলা হয়, মিলাইনে আখজারাইন, 2টা সবুজ বাতির স্থান আছে। সেইখানে একটু পুরুষেরা দৌড়াতে হবে, দ্রুত গতিতে হাঁটতে হবে, দৌড়াতে পারেন দ্রুত গতিতে হাঁটতে হবে, আর মা বোনদেরকে আস্তে আস্তে স্বাভাবিক গতিতেই কি যেতে হবে। সেইখানে কেন দ্রুত দৌড়াইতে হবে? এই জন্য যে ওই যে আপনারা জানেন ইতিহাস, লম্বা ইতিহাস, যে হাজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই যে তার দুগ্ধপুষ্ট সন্তান ইসমাইলকে রেখে তার জন্য পানি তালাশ করার জন্য গিয়েছিলেন। পাশে তো কোনো পানি নাই, তাকে পানি পান করার জন্য পার্শ্ববর্তী পাহাড়ে উঠেছিলেন। সেখানে তিনি 7 বার দৌড়েছেন না? ওই দৌড়ানোটাকেই এখন কি তার স্মৃতি হিসাবে সমস্ত মুসলমান নরনারীর উপরে অজিব করে দিয়েছেন শরিয়াত। সেইখানে ওই জায়গাটুকুতে যেখানে মিলাইন আখজারাইন সবুজ বাতি দেওয়া আছে, আপনারা মানে মিডিয়াতে দেখছেন না, ছবিতে দেখছেন না, ওই জায়গাটুকু তিনি বারবার কাবা শরীফের দিকে তথা তার সন্তানের দিকে বারবার লক্ষ্য করেছেন যে আমার সন্তানকে কোনো হিংস্র পশু নিয়ে যায় কি না, বারবার তাকাইছিলেন আর একটু দ্রুত গতিতে হাঁটছিলেন। সেই জন্য ওই জায়গাটুকু দ্রুত গতিতে কি হাঁটতে হবে। এভাবে আমরা মানে ওমরার সাই করলাম। এরপরে ওমরা সাই করার পরে মাথা মুন্ডাতে হবে পুরুষ ভাইরা, অথবা চুল কেটে ফেলতে হবে, অথবা আর মহিলারা ওই চুলের অগ্রভাগের মানে সামান্য 1 কর কেটে ফেলতে হবে। তাহলে আমরা ওমরা করা শেষ হয়ে গেল, ঠিক কি না? এখন আমরা ওমরা করে ফেললাম, ওমরার কাজ শেষ। এখন আমরা হালাল হয়ে ওই 8ই জিলহজ পর্যন্ত অপেক্ষা করব, স্বাভাবিক পোশাকে আমরা চলবো এবং মানে নফল তপ করব, 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে কি করব, আদায় করব। এর ফাঁকে যদি কেউ নফল ওমরা করতে চান সেটারও করার কি আছে, বিধান আছে। সম্মানিত হুজ্জাজ একরাম, ভাই বোনেরা, এবারে আমরা বলবো যে আসলে মূল হজের কার্যক্রম হলো 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত 5 দিন। কয়দিন বলেন? কয়দিন? আবারও বলি, আপনাদেরকে বলছিলাম 5 দিনে 5 জায়গায় 9টি কাজ সম্পাদন করার নাম কি? মক্কা, আরাফা, মুজদালিফা, জামারাত, মিনা। এই 5টা জায়গায় 5টা স্থানে 5 দিন। ওই 8 থেকে 12 তারিখ পর্যন্ত 5 দিন। আর 9টা কাজ হলো 3টা হজের ফরজ আর 6টাই অজব। এই কয়টা কাজের নাম কি? হজ। একদম সংক্ষেপ মনে থাকবে না? এবার একটু সামান্য বিস্তারিত বলি। হজ্জের মূল কর্মসূচি হলো 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত। 8ই জিলহজের কাজ কি? 8ই জিলহজের কাজ হলো যে ফজরের নামাজের পরে হজের এহরাম বেঁধে তালবিয়া পড়তে পড়তে ওই মিনায় চলে যাওয়া। ফজরের নামাজের পর, মনে রাখবেন 8ই জিলহজের ফজরের নামাজের পরে নিজ বাসা থেকে বা হোটেল থেকে অথবা হারাম শরীফের যে কোনো জায়গার থেকে মসজিদে হারামে আপনি কি করতে পারবেন, এহরাম করে আপনি যাবেন। না, কারেন্ট আসছে। সম্মানিত হাজিরিন, কিন্তু এইখানে একটু সুন্নতের খেলাফ হবে। এইটা আমাদের জন্য না, সৌদি সরকারের ব্যবস্থা ওনার কারণে এখন বেশিরভাগ 8ই জিলহজ ফজরের পরে নয়, বরং 7ই জিলহজ রাত্রে মাগরিবের পর থেকে বা আসরের পর থেকে সারা রাত হাজিদেরকে নেওয়া আনা
করে। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং কাফেলার নির্দেশ অনুযায়ী যেভাবে ওখানের মুআল্লিমের থেকে খবর নিয়ে যখন গাড়ি আমাদের আসবে, যখন আমাদেরকে প্রস্তুত হতে বলবে, তখন আমরা প্রস্তুতি গ্রহণ করে আমরা সবাই এহরাম পরে বসে থাকব। যখন নির্দেশ করবেন তখন আমরা বাইরে নামবো, আমরা গাড়িতে কি চলে যাবো ইনশাআল্লাহ। এরপরে 8ই জিলহজ গিয়ে মিনায় কাজ হলো একটা কাজ, সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করা, আর কিছু না। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আর 9 তারিখের ফজরের নামাজ। 9 তারিখের ফজরের নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আরফার ময়দানে চলে যাও। তবে কথা হলো, ওই আগের কথায় আমরা ফিরে আসি, এখনও ব্যবস্থাপনার সংকটের কারণে ওই রাত্রিবেলা, মানে 9 তারিখের যে রাত, সেই রাত্রিবেলায় হাজিদেরকে কি নিয়ে যাবে আরফার ময়দানে। এশার পরে বা এশার আগে যখন মানে নির্দেশ হয় তখন কি নিয়ে যাবে, যখন নিয়ে যায় তখন আমরা কি সেইভাবে কি চলে যাব। আমরা আরফায় গিয়ে মানে সেখানে আমরা যেখানে নির্ধারিত তাঁবু থাকবে আমাদের মুআল্লিমের, সেই তাঁবুতে আমরা অবস্থান করব। অবস্থানটা হচ্ছে জোহরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত, এর আগ পর্যন্ত একটু বিশ্রাম, প্রস্তুতি গ্রহণ, খাবার দাবার খেয়ে সব কিছু করে সূর্য অস্তের পরে সালাত, এই সূর্য হেলার পরে কি করতে হবে, জোহরের সালাত আদায় করতে হবে, আসরের সালাত আদায় করতে হবে। 1 আজান 2 ইকামতে, এইটাকে বলে জামে তাকদিম, জমা বাইনা সালাতাইন, 2 নামাজ একত্রিত করে পড়া আরফার ময়দানে। 1 আজানে 2 ইকামতে। আজান হবে কয়টা? একামত হবে কয়টা? 2টা। কসর পড়তে হবে। 2 রাকাত জোহরের নামাজ পড়লাম, 1টা একামত দিয়ে, এরপরে আরেক 2 রাকাত আসরের নামাজ পড়লাম আরেকটা একামত দিয়ে। এইভাবে নামাজ আদায় করার পর ওখানে কিছু মুক্তাসার আলোচনা হয় এবং সম্মিলিতভাবে দোয়া হয়। এরপরে সবাই ব্যক্তিগতভাবে দোয়া আদিয়া পড়ার জন্য সবাই ওখানে মগ্ন হয়ে যান। আরফার ময়দান, মনে রাখবেন, আরফার ময়দান হলো শ্রেষ্ঠ দোয়া কবুলের জায়গা আর গুনাহ মাফের জায়গা। এত গুনাহগারকে আল্লাহ পাক মাফ করেন। শয়তান সেই দিন অপদস্থ হয়ে যায়, নাকানি সুবানি খায়, ঠিক কি না? শয়তান সেদিন পর্যদস্ত হয়ে যায়, শর্মিন্দে হয়ে যায়, আরে আমি এত গুনাহ করাইলাম কাদেরকে, আর আল্লাহ পাক একদিনে সব গুনাহ মাফ করে দিলেন, এটা কেমন কথা? শয়তান পরাস্ত হয়ে যায়। সেই দিন শয়তানকে পরাজিত করে আমরা বিজয়ী হতে হবে ইনশাআল্লাহ। আমরা যেন সফল হতে পারি, শয়তানকে সেই দিন পরাস্ত করতে হবে। সেই দিন এমন দোয়া নাই জায়েজ তরিকার, যে দোয়া আল্লাহ কবুল করেন না। সেই দিন প্রসিদ্ধ একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এইটা হলো প্রধান দোয়া। আরও অনেক দোয়া আছে, সেদিন আপনারা দোয়া পড়বেন ইনশাআল্লাহ। এরপরে অবস্থান শেষে আমরা সেখান থেকে সূর্য অস্তের সাথে সাথে আমরা বাসে আরোহণ করে আমরা কোথায় যাব? এবারে মুজদালিফার লক্ষ্যে উদ্দেশ্যে আমরা সেখানে রওনা হব। বাসে মাগরিবের সালাত আমরা আদায় করব না, পথের মধ্যে না, আরফায়ও না। আমরা মুজদালিফায় এসে জামে তাকদিম হিসাবে, অর্থাৎ বিলম্বে জামাত করা, 2 ওয়াক্ত একত্রে পড়া, এশা এবং মাগরিব, 1 আজান 2 ইকামতে আমরা সেখানে নামাজ আদায় করব এবং সেখানে একটু বিশ্রাম নিব, একটু ঘুম যাব, আর ফজরের নামাজ উঠে আমরা যথাসময় পড়ে আবার লাব্বাইক পড়ে আমরা কোথায় যাব? এবারে যাব আমরা 10 তারিখ সকালে। কোথায়? জামারাতে। আমি সংক্ষেপ করে দিচ্ছি, 10 তারিখে আমরা জামারাতে চলে যাব। জামারাত মানে কি? জামরাতুনের বহু বছরের হলো জামারাত মানে যেইখানে জামরা করা হয়, কঙ্কর নিক্ষেপ করা হয়, সেই জায়গাটা আরবিতে কি বলে? জামারাত। মনে থাকবে ইনশাল্লাহ। সেই জামারাতে 3টা জায়গা আছে। একটা হলো জামরায় সোগরা, জামরায় উস্তা, জামরায় কোবরা। বাংলাদেশের লোকেরা বলে বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। আসলে আমরা তা বলবো না, হাদিসের ভাষায় বলি আমরা জামরায় সোগরা, জামরায় উস্তা, জামরায় ছোট জামরা, বড় জামরা, মধ্যম জামরা। প্রথম দিনে মারতে হবে বড় জামরায়, বড় শয়তান না, সেখানে 60টি কঙ্কর মারতে হবে। এই কঙ্করগুলি নিতে হবে মুজদালিফা থেকে। কোথায় থেকে?
আপনি 70টি কঙ্কর নেবেন। এই যে কঙ্কর নেওয়ার ব্যাগ আপনাকে আজকে কি দেওয়া হবে, সেই ব্যাগে করে মানে মসুরের ডাইলের ধরো এই সানাবুডের ডাইলের থেকে একটু বড়, মানে মার্বেলের চাইতে ছোট, বেশি বড় না একদম ছোটও না, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ফুপু দিলেই হবে। নিয়ে যাবেন 70টা কঙ্কর, 60টা ওই দিন মেরে তারপরে প্রথম জামরা করে মক্কায় চলে যাবেন। কোথায় চলে যাবেন? মক্কায়। ওই দিনই তওয়াফে জিয়ারত ফরজ তওয়াফ করা উত্তম। 3 দিন যদিও করতে পারে, 10 তারিখ 11 তারিখ 12 তারিখ প্রথম দিন করা উত্তম। আমরা সেটাই করার কি করি, চেষ্টা করি। এই পর্যন্ত আমরা কখনো 10 তারিখের পরে করি নাই, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক কাফেলায় ওই রেখে দেয় বিভিন্ন কারণে, সেটা ব্যাখ্যা আছে, তো আমরা সেই ব্যাখ্যা যাব না। তো আমরা 10 তারিখ করব। এরপরে সেই দিন এই কঙ্কর নিক্ষেপ করার পরে ধারাবাহিক যে কাজ সেটা হলো আপনাকে কোরবানি করতে হবে। কোরবানির টাকা তো আমরা আল রাদি ব্যাংকে জমা দিয়ে দেব, সেখানে কোরবানি যত সময় করা হয়ে যাবে এইটার মেসেজ আমরা পেয়ে যাব। এরপরে আমরা মাথা মুন্ডাবো, তারপরে আমরা কি করব, ওই তওয়াফে জিয়ারত করব। এরপরে একটু খাবার দাবারের প্রয়োজন হলে যদি আল্লাহ পাক ব্যবস্থা করেন, ওই দিন তো হোটেল টোটেল বন্ধ থাকে, তারপর যদি ব্যবস্থা হয়ে যায় ইনশাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আবার আমরা কোথায় যাব, মিনায় চলে যাব। কোথায় যাব? মিনায় গিয়ে আমরা রাত যাপন করব। এরপরে আমরা 11 তারিখ কাজ হলো একটা, ওই 3টি জামরায় 60টি করে 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এই কঙ্কর নিক্ষেপ করে আবার আমরা তাঁবুতে চলে যাব। আবার ওই 12 তারিখ আমরা ব্যাগটাক ছোটো যা ব্যাগটাক থাকবে সেই ব্যাগটাক নিয়ে সাথে করে আমরা কঙ্কর নিয়ে আসবো। ওই 3টি জায়গায় 60টি করে 21টি কঙ্কর নিক্ষেপ করে আমরা মক্কায় কী চলে আসবো। সূর্য অস্তের আগে হারামের এরিয়ায় প্রবেশ করতে হবে। যদি সূর্য অস্তের আগে হারামের এরিয়ায় প্রবেশ করতে না পারে তাহলে 13 তারিখ অবস্থান করা ওয়াজিব। এরকম যদি না হয় হইলে তো করা লাগবে। কথা বুঝতে পেরেছেন? তো ওই সময় নিয়ে আমরা আসবো, এবার আমরা যেন হারাম শরীফে চলে আসতে পারি। হারাম শরীফে যখন চলে আসলাম, আমাদের হজের কার্যক্রম শেষ। একটি কাজ ব্যতীত, সেটা হলো তাওয়াফে বিদায়ী তাওয়াফ। আমরা যেহেতু আগে মক্কায় যাব, এই জন্য আমাদের মদিনার কিছু কার্যক্রম জিয়ারত বাকি থাকবে। এই জন্য যেদিন এরপরে আমরা হোটেলে অবস্থান করে যতদিন আমরা মক্কায় থাকব, আমরা বেশি বেশি নফল তওয়াফ করার চেষ্টা করব। আর 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, কোরআন তেলাওয়াত করব, দরুদ জিকির আজকার যা কিছু করতে পারি, দান সদকা, একে অপরের উপকার। আর যদি কেউ উমরা করতে চান নফল, সেটাও আপনারা করতে পারবেন। যেই দিন আমরা কাফেলার নির্দেশে মদিনায় যাব, তার আগ মুহূর্তে সময় নিয়ে আমরা কি করব, তওয়াফে করব। বিদায় তওয়াফ করে আমরা মদিনায় চলে যাব। মদিনায় হলো এক অপূর্ব সফর, আশেকে রসুলদের, জোরে বলেন ঠিক কিনা? এই সফর করবেন, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, আল্লাহর নবীর প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত করবেন। মদিনায় মক্কার মতো হোটেল নির্ধারিত থাকবে, তাড়াহুড়া করা কিছু নাই। বাস ওই হোটেলের সামনে যাবে, ওখান থেকে আমরা হোটেলে উঠা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাফেলের নির্দেশ মোতাবেক আমরা মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহার আমরা জিয়ারত করব, সালাম দিব। সাথে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে শুয়ে আছেন, তাদেরকে আমরা সালাম দিব। আমরা প্রতি ওয়াক্তে পারলে দিব, মাঝে মাঝে যখন আমাদের সম্ভব হয় তা আমরা দিব। মদিনায় 8 দিন থাকতে পারলে ভালো, কম বেশি হলো কোনো সমস্যা। এটা একটা মাসলার আপনি জবাব দিলাম। কোনো সময় যদি কোনো কারণে যদি 40 ওয়াক্তের কম হয়ে যায়, অনেকে মনে করে যে হজ হয় নাই। মদিনার সফরের সম্পন্ন কাফেলার ইসাক ভাই নুমান সাহেব ওনাকে ফালাই যাবেন, আর ঢুলতে ঢুলতে জামাইয়ের মতো আপনি বাড়েন, আস্তে আস্তে বড় গুণাগার হবেন। বরং আপনি হবেন সাহসী মানুষ, আপনি হবেন ভাগ্যবান মানুষ, আপনি হবেন মর্যাদা মানুষ। সকলের আগে যদি আপনি এসে বসে থাকতে পারেন, ঠিকই না? এই সফরের শিক্ষাই হলো কি এটি। হজ যাত্রীদের লাগেজের উপর নিজ নামের সাথে এজেন্সির নাম, সৌদি আরবের সংশ্লিষ্ট মুআল্লিমের প্রতিনিধির মোবাইল নম্বর সহ ঠিকানা বাংলা ও ইংরেজি লিখে রাখবেন। মনে রাখবেন, যখনই হারিয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই, শুধু কাফেলার পরিচালকের সাথে ফোন বা মোবাইলে যোগাযোগ করলেই কি যথেষ্ট হবে। এখন তো মোবাইল সকলের সাথে থাকবে। প্রবাসে এত লক্ষ লক্ষ লোকের ভিড়ে সব কিছু আপনার মনের মতো হবে এমনটি ভাবা কখনোই ঠিক নয়। আপনার মনের মতো সব কিছু হবে
অতএব থাকা খাওয়া সহ সব কিছুতে কোথাও আপনার কিছু অপছন্দ থাকলে নিজ এজেন্সির পরিচালকদের জানান। এজেন্সির সম্ভব হলে তা সমাধান করার চেষ্টা করবে, নতুবা শান্ত থাকবেন। আপনি আপনার চাহিদাটার কথা বলেন, সমস্যাটার কথা বলেন, যথাসম্ভব এটা সলভ করার চেষ্টা করা হবে। আর যদি না করা হয় চুপসে যাবেন, শান্ত থাকবেন। এতে আল্লাহ পাক আপনাকে নেমাল বদল দান করবেন। মনে রাখবেন, দেশে আপনার নিজ বাড়িতেও সব কিছু মন মতো হয় না। মনে মনে করছেন আজকে আমার বিবি যদি এইটা পাক করতো, ওই তরকারিটা যদি পাক করতো, কিন্তু বাসায় এসে দেখেন উল্টাটা পাক করছে, ঠিক কি না? তখন আপনি কি তরকারি ফালাই দেবেন? বউর সাথে রাগ করবেন? মোটেই না। যা আছে সেইটা বিসমিল্লাহ বলে খাইতে হবে আর স্ত্রীর প্রশংসা করতে হবে। অতএব শান্ত থেকে এজেন্সিকে পরামর্শ দিন ও ধৈর্য ধারণ করুন। শান্ত থাকবেন আর পরামর্শ দেবেন। আপনার একটা পরামর্শ 10 জনের জন্য উপকার হতেও পারে। বাথরুম বা গোসলখানায় সময় কম নিন এবং পানি হয়তো অপচয় করবেন না। এক রুমে 5 জন 4 জন থাকবেন না? থাকবেন কি না? তাহলে কোনো না কোনো ভাইয়ের কিছু সমস্যা থাকতে পারে। এই জন্যই যার সমস্যা থাকে আমি পরামর্শ দেই, তাকে টাইমের আগে গিয়ে সময় নিয়ে উজু কালাম বানায় রেডি থাকতে হবে। যখন টাইম ফুরিয়ে যাবে সেই সময় আপনার সময় লাগে বেশি, আপনি যদি আগে ঢুকে বসে থাকেন তাহলে 3 জনের নামাজ কাদা হয়ে যাবে, ঠিক কি না? বুঝাইতে পারছি? যার সমস্যা থাকবে সে ওয়াক্ত হওয়ার আগেই আপনি সমস্যা সলভ করে নেবেন। সর্বাবস্থায় নিজের সুবিধা নয়, বরং অন্য ভাইয়ের সুবিধার দিকে নজর দিতে হবে। 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত হজের মূল দিবসগুলো বড়ই ব্যস্ততা এবং কঠিন ইবাদতের সময়। এজেন্সির পরিচালকগণ তাদের সাধ্যমতো চেষ্টার পরও পরিস্থিতির কারণে অনেক কিছুই নিজেদের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। বিশেষত এই সময় গাড়িতে ওঠার ক্ষেত্রে অনেক হাজি অস্থির হয়ে পড়েন। মিনা, আরাফাতে, মুজদালিফা ও মদিনা শরীফ যেতে আসতে গাড়িতে ওঠার সমস্যা, সিট পাওয়ার সমস্যা, আধা ঘন্টার দূরত্বের পথ পৌঁছতে ঘন্টার পর ঘন্টা বসে বা দাঁড়িয়ে থাকার কষ্ট, ড্রাইভারের রাস্তা হারিয়ে ফেলার যন্ত্রণা, মিনা ও আরাফাতে নির্দিষ্ট তাঁবু খুঁজে না পাওয়ার বাস্তব কষ্ট আপনাকে ধৈর্যের সাথে মেনে নিয়ে এজেন্সিকে সহযোগিতা করতে হবে। এসব কষ্ট ইবাদত হিসেবে গণ্য। এই সময় যে বাসটা ঠিক করে না, সবগুলি বাস সৌদি আরবের যে বাস কোম্পানি আছে তাদেরই বাস না, কোম্পানি ছাড়া আরও কত বাস আছে না, স্কুল বাস, কলেজ বাস, ব্যবসায়িক বাস, সব বাস ভাড়া নিয়ে। আর ওই সব ড্রাইভাররা এই সব পথঘাট চেনে না, যার কারণে কিছুটা কি হয়, সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য এজেন্সিকে দায়িত্ব করবেন, কী বলেন, গোস্ব হয়ে যাবেন। যদি দেরি হয়ে যায় গোস্ব হবেন না, ধৈর্য ধারণ করবেন। এই কষ্টের মধ্যেই দিয়েই রয়েছে সীমাহীন আনন্দ ও মনের প্রশান্তি। কত বুঝতে পারছেন? কক্সবাজারে ঘোরার আনন্দ যদি এই সফরে হইতো তাহলে তো এটা হজ বলা হবে না। সৌদি আরবে আপনার প্রবাসী খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, কিছু কেনাকাটা করার প্রয়োজন হলে তা হজ্জের পরই করুন। অত্যাধিক কেনাকাটার প্রয়োজন নেই। বিমানে নির্ধারিত ওজনের বাইরে লাগেজ ভারী করবেন না। অনেকে আছে যা দেখে সামনে সমানে কেনে, এরকম আছে কি না? আপনি কেনাকাটা করলে মক্কা থেকে অল্প কিছু করতে পারেন, আর যেহেতু মদিনায় আপনার বিদায় হবে, মদিনার বাজার থেকে আপনি কি কিনবেন, আগেই কিনে আপনি লাগেজ ভারী করবেন না। নির্ধারিত 48 কেজির বাইরে, কি 48 না 46, হ্যাঁ লেখা আছে 23 কেজি করে 2টা লাগেজ হবে, 46 কেজির বাইরে নিতে পারেন। বেশি কিনলে বলে ভাই আপনি একটু নেন, আপনি এরকম হবে নাকি? কী বলে হবে? এইটা করবেন না, এই কাজ করবেন না। আপনি যা কিনবেন বাংলাদেশে তার থেকে ভালো জিনিস পাওয়া যায়। ওখানে সব চায়না মাল, ওখানে সব কি চায়না জিনিস। বাংলাদেশে এগুলো নাই, এগুলো আছে কি না? ওখান থেকে আনবেন জমজমের পানি, ঠিক কি না? আপনি জমজমের পানি আনবেন, কিছু পবিত্র খেজুর, এর থেকে বেশি কিছু আতর, এইসব আপনি আনতে পারেন। সৌদি আরবে আপনার প্রবাসী, এইটা গুরুত্বপূর্ণ জিনিস, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা হোটেলে আপনাকে দেখতে আসলে অভ্যর্থনা রুমে তাদের সাথে সংক্ষিপ্ত কথা বলে বিদায় নিন। অহেতুক গল্প গুজব করে অন্য হাজির বিশ্রামের বিঘ্ন ঘটাবেন না, অন্যের কাছে বিরক্তির কারণ হবে না। অনেকের আত্মীয় স্বজন আছে না, আইসা একবার গল্প জুড়ে দিল রুমের ভিতরে, বুঝলেন? এরকম করবেন না। ওই যে রিসেপশন আছে, রিসেপশনে বসে বলতে পারবেন, কিন্তু রুমের ভিতরে কি বলবেন না। আর বেশি গল্প গুজব করতে যাবেন না, কারণ আসার সময় একটা পোটলা ধরাই দিবে। কি ধরাই দিবে? পোটলা, ওটার কি বলে, চালান, চালানি না, এই চালানি দিয়ে দেবে। তখন আপনি নিজে কিছু কি আনতে পারবেন না, কারণ আগে যে আপনি তার ফল খাইছিলেন, আঙ্গুর খাইছিলেন, এই কারণে। এই জন্য সাবধান। আপনার মুহরেমাত, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার মহিলা হাজিগণের রুমে একান্ত যাওয়ার প্রয়োজন হলে খুবই সতর্কতার সাথে যাবেন, যাতে অন্য মহিলা হাজিগণ বিব্রত বোধ না করে। এখানে আমাদের মা বোনরা আছে, অনেকে স্বামী স্ত্রী আছেন বা মা ছেলে আছেন, তাহলে আমরা তো ওইভাবেই সিটগুলি বন্টন করব। মোহরামাদেরকে পাশাপাশি রুম বা এক ফ্লোরে এইরকম দেওয়া হয় যাতে করে যোগাযোগ রক্ষা করা হয়। এখন আপনার একজন মোহরামেতার সাথে কথা বলা প্রয়োজন, আপনি ভিতরে ঢুকে কথা বলতে পারবেন? আপনি বাহিরে এনে খুব সংক্ষেপ কথা বলে আপনি কি চলে আসবেন, যাতে করে অন্য মাহবুবের তাদের পর্দার বিঘ্নতা না ঘটে। এজেন্সির দেওয়া কাগজপত্র, বিশেষ করে হোটেলের ঠিকানা সম্বলিত পরিচয়পত্র রাখুন এবং পথ হারিয়ে গেলে এজেন্সির পরিচালক দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন। এরপরে আরও অনেক কথাবার্তা আছে, সব কথাবার্তা আজকে আমাদের বলার দরকার নাই। যা কিছু বলছি আল্লাহর রহমতে আজকের জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক কি না? এই কথাগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের হজ করার এই সফরটা আমাদের মোবারক হবে এবং সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে আমি কি বললাম, দুইটা জিনিস পড়বেন। কয়টা কিতাব? একটা হলো কোরআন, আর একটা হলো যে হজ গাইড দিবে না, হজ গাইড দিবে, দোয়ার বই দিবে। এই যে এখানে দেখেন, এখানে 5খানা বই আছে। একখানা হলো বড় হজ গাইড মক্কা মদিনার পথে, বিস্তারিত সুন্দরভাবে লেখা আছে এইতে। আর একটা হলো 200 সোনালী উপদেশ হাদিসের, রসুলের হাদিস, সংক্ষিপ্ত হাদিসের সোনালী উপদেশ 200। এরপরে আছে যে দোয়া, কি দোয়া পড়তে হবে, মানে উচ্চারণ সহ আছে। তারপরে মানে ছোট বইও আছে হজের। তারপরে নামাজের বই আছে, নামাজ শিক্ষা, সংক্ষেপে নামাজ শিক্ষা। তাহলে এই বইগুলি নিয়ে আপনাকে দেওয়া হবে। এইগুলি আপনি এখন থেকে রাত দিন পড়তে থাকবেন। দিন মানে দুনিয়াবি কাজকর্ম একটু কমায় দেন, যেহেতু আপনি হজ যাত্রী, একটু কমায় দেন, লেখাপড়া করেন, আর বেশি বেশি কী করেন, ইবাদত করেন, ঋণ টিন মানুষকে মানে বুঝায় দেওয়ার কী করেন, চেষ্টা করেন। ইনশাআল্লাহ একজন খাঁটি মুত্তাকি হয়ে যেন আমরা এখান থেকে রওনা হতে পারি। আর ওখানে গেলে মক্কা মদিনার পবিত্র জায়গার ছোঁয়া যেন আরও আমি দিনের পথে সমৃদ্ধ হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক এনায়েত করুন। সকালে আল্লাহুম্মা আমিন। তো এখন আমি আলোচনা এই পর্যন্তই শেষ করলাম। এরপরে যে কার্যক্রমগুলি আপনাদের সামনে চেষ্টা করছি। হ্যাঁ, সম্মানিত হুজ্জাজ ইকরাম, 2 ফিটার জুতা সেলাই থাকলে সমস্যা আছে কিনা? অবশ্যই আছে। সেলাই করা নেবেন না, স্পন্সের, বুঝছেন? অনেক জুতা আছে চামড়ার জুতা 2 ফিটার, সেলাই করা এটা হবে না। হজের সময় হয়েছে, নেফাস হলে করণীয় কি? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথাটা আমি বলি নাই, যে মানে ওই সময় আমরা বলে দিতে পারবো। সেই জন্য যে মাসিক পিরিয়ড যদি হয়, নেফাজ হয়, সেই সময় হজের মানে শুধু তওয়াফ ছাড়া, নামাজ ছাড়া আর সব কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে, ধারাবাহিক অংশগ্রহণ করে যাবে। তওয়াফ করবে না আর কি করবে না, নামাজ আদায় করবে। নামাজ তো এমনি মাপ, নামাজ এমনি মাপ না, কিন্তু তওয়াফটা মাপ না। তওয়াফ যখন উনি সুস্থ হবে সেই সময় তওয়াফ করবে। এখন প্রশ্ন হলো, কোনো মা বোনের এমন সময় যদি পিরিয়ড শুরু হয় যে ওই 12 তারিখ শেষ হয়ে গেছে, তওয়াফ করতে পারবে কয়দিন? 3 দিন, 10, 11, এখন শেষ। আর কোনো কি নাই, ভালো হচ্ছে না। কত বুঝতে? তাহলে তিনি অপেক্ষা, বাড়ি আসারও সময় হয়ে গেছে, কাফেলা চলে যাচ্ছে। এখন ইনি কী করবে? এই সময় উনি ভালো করে ন্যাপকিন বেঁধে ওই সময় এই অবস্থায় উনি তওয়াফ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাক কবুল করে নেবে। বলেন আল্লাহু আকবার। ভালো হচ্ছে। আর দিন ইসরুন, আল্লাহ রসুল বলছেন দিন হচ্ছে সহজ, আর দিন যিনি পালন করেন তাকে আল্লাহ পাক সহজ করে দেন। আমার মায়ের বয়স 72 বছর, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। বাবা মারা যাওয়ার পর এখন তিনি নগদ 8 লক্ষ টাকা এবং 3-4 বিঘা জমির মালিক হয়েছেন, যার আয় দ্বারা ব্যয় নির্বাহ এখন তার উপরে হজ ফরজ কিনা, ওই যে মানে মক্কা মদিনার থেকে ফিরে আসা পর্যন্ত তার যদি সমস্ত খোরপোশ থাকে তাহলে তার উপর কী হবে? হজ ফরজ হবে। আরেকজনের প্রশ্ন, সরকার অনুমতি ছাড়া ছোট বোতলে করে যে জমজম পানি আনা হয় তা জায়েজ হবে কিনা? না, অনুমোদিত ছাড়া পানি আনা কিনা ঠিক নয়। কৃত্রিমভাবে
মাসিক বন্ধ করে ইবাদত করা শরীয়ত কতটুকু অনুমতি? জায়েজ আছে, তবে উত্তম নয়। এয়ারপোর্টে কথা বুঝতে পারছেন, এটা জায়েজ আছে কিন্তু কিনা উত্তম নয়, এর কারণে রোগ সৃষ্টি হতে পারে। এয়ারপোর্টে হাজি কষ্ট, মক্কায় এটা বুঝতে পারতেছি না আমি, মোহরানা, হ্যাঁ আরেকজন লাগছে যে মোহরানা বাকি থাকলে আদায় করা জরুরি কিনা? অবশ্যই। কোনো স্বামী স্ত্রীর মোহরানা বাকি রে হজে যাওয়া কিনা? ঠিক না। যদি স্ত্রী বলে আচ্ছা ঠিক আছে হজের থেকে আইসে দিয়েন, এ তো বিপদে পড়ে না বলে যাই কই, ঠিক কিনা? এইরকম মা বোনদেরকে ঠেকাইয়া অন্তত পক্ষে হজে যাওয়ার আগে পরিশোধ করার জন্য আপনি চেষ্টা করেন, কি বলেন, ঠিক কিনা? এই সময় যদি না করেন তাহলে কিন্তু আর পরিশোধ করাই কি মানে সম্ভব হবে কি না, মানে সেটা দুরূহ ব্যাপার। মহিলারা নামাজ কোথায় পড়বে, পুরুষরা নামাজ কোথায় আদায় করবে? কোথায়? মক্কা শরীফে? এটা এয়ারপোর্টে কখন হাজির হবে জিজ্ঞেস করতেছিল। আপনাদের ফ্লাইট কটায়? আচ্ছা এটা বলুন। জানাবে, ওটা জানাবে। আমাদের কখন আমরা এয়ারপোর্টে যাব এ কথা আমাদের ইশাক ভাই বলে দেবেন ইনশাআল্লাহ। মহিলারা নামাজ কোথায় পড়বে, পুরুষরা নামাজ কোথায় আদায় করবে? কিছুই বলেন নাই, তা আমরা বুঝতে পারি যে মক্কা শরীফ গিয়ে নামাজ কোথায় পড়বে? মসজিদে গিয়েই পড়বেন। মসজিদে হারামে গিয়ে জামাতে মা বোনেরা নামাজ পড়বেন। মহিলাদের আলাদা আলাদা কি আছে? জায়গা আছে। পুরুষের সাথে মিশে নয়, পুরুষরাও মহিলাদের সাথে মিশে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। তবে একটা মাসালা বলে দেই, যদি আপনারা বাসায় বসে, যদি হোটেলে বসে আপনারা নামাজ আদায় করেন তাহলে সমান সওয়াব পাবেন। সন্দেহ লাগে? কি বলেন, সন্দেহ লাগে নাকি? এটা মহিলাদের জন্য, এটা কার জন্য? পুরুষের জন্য না। যেমন তাই যদি না হবে তাহলে আজকে সিজিএস কলোনির মহিলারা বা যে কোনো কলোনির মহিলারা 5 ওয়াক্ত সালাতে যে যাচ্ছে না মসজিদে, ওনাদের কি হবে? এই কথার জবাব দিয়ে দেন। ওনারাও সালাতের জামাতের সওয়াব পাবে, বলেন আলহামদুলিল্লাহ। ওনারাও কীভাবে? কারণ শরিয়ত তাদেরকে বলে নাই, মসজিদে যাওয়া অপরিহার্য করে দেওয়া হয় নাই বিধায় মসজিদে যান নাই। তবে কেউ যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার সুযোগ থাকে তাহলে মসজিদে যাবেন। আর ওখানে একটা আবেগের বিষয় যে মক্কা মদিনায় গিয়ে আপনি হোটেলে নামাজ পড়বেন, সুস্থ মানুষ, আপনি যদি যেতেই পারেন তাহলে মসজিদে হারামে গিয়েই নামাজ পড়া আপনার জন্য কি হবে? ভালো হবে। নাকি বুঝাইতে পারছি আপনাদেরকে? হজ্জের নিয়ম অনুযায়ী মহিলার মুখ বাঁধবে না। সেটা কোথায় কোথায়? অর্থাৎ যখন আপনি এহরাম অবস্থায় থাকবেন, উমরার এহরাম হোক, হজের এহরাম হোক, ওই এহরাম অবস্থার সময়টুকু আপনার শুধু মুখমণ্ডল খোলা থাকবে। তারপরেও বেগানা পুরুষ থেকে যত সম্ভব আপনি সেভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন। কিন্তু যখন আপনার এহরাম খুলে ফেলবেন তখন কি হবে? আপনি আবার নেকাব পরবেন অন্য পুরুষের সামনে গেলে। মিনা মুজদালিফাও কি মুখ খোলা রাখতে হবে? ওই যে এহরাম অবস্থা তো মুখ খোলা রাখতে হবে। আর যখন আপনি এহরাম খুলে ফেলবেন, ওই যে 10 তারিখের পরে এহরাম খুলে ফেলবেন না, তখন তো আপনার মানে মুখ খোলা রাখতে হবে না। আমাদের বাসস্থানে হেরাম শরীফ থেকে কত দূর? বেশি দূর না, একদম কাছাকাছি। আল্লাহর রহমতে আপনি আজান শুনতে পারবেন আর হেঁটে গিয়েই নামাজ আদায় করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। হজ্জে কোরবানি দেওয়ার পর বাংলাদেশে দিতে হবে কি না? মোহাম্মদ জাহিদ হোসেন খান, সমস্যা কি আপনার? আপনি তো সলভেন্সির অধিকারী, আপনার টাকা পয়সা আছে। কার যদি টাকা পয়সা না থাকে তার দেওয়া লাগবে না। যার কি আছে, সামর্থ্য আছে, তাকে বাংলাদেশেও দিতে হবে। ছাপা মারোয়া কি দোয়া করব, আপনার বলবেন কি? এই বইয়ের ভিতরে বিস্তারিত সব কিছু লেখা আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার মাথার চুল এমনিতেই পড়ে যায়, হজ্জের 5 দিন চুল না আশ্রালেও যদি পড়ে তাহলে কি করণীয়? যদি আপনার মানে এমনি পড়ে যায় অসুখের কারণে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনার নিজের কোনো কারণে যদি চুল পড়ে দেয় তাহলে সমস্যা, রোগের কারণে হতে পারে। তারপরে হুজুর, হাজিগণ মক্কায় কতদিন এবং মদিনায় কতদিন থাকবেন? মক্কায় কোরআন শরীফ ও ওজিফা নিতে পারবে কিনা? অবশ্যই নিয়ে যাবেন। ছোট্ট কোরআন শরীফ নেবেন, বাসায় পড়ার জন্য, হোটেলে পড়ার জন্য, সাথে পড়ার জন্য। আর মানে হারাম শরীফের প্রত্যেকটি
এই যে পিলারের সাথে সাথে তাকের উপরে অসংখ্য কোরআন শরীফ সেখানে আছে, সেখান থেকে আপনি নিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। 2 ফিতার জুতা ছিল, এটা দিলা এটা পড়া হয়ে গেছে, হয়ে গেছে সব হয়ে গেছে। আরও যত কিছু প্রশ্ন আছে আপনাদের সময় মতো ইনশাল্লাহ আপনারা জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কথাগুলি মনে রেখে আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমরা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা